দেখেন আপনাদেরকে প্রথমে দিয়েছিলাম আমি একটা ব্লগের সিস্টেম দিয়েছিলাম যে ব্লগটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? ব্লগটা আপনারা ক্রিয়েট করে ফেলেছেন, সুন্দর, কোনো প্রবলেম নাই। এখন ব্লগের মধ্যে আমার এই ব্লগটা দেখেন, আমার আগে থেকে ক্রিয়েট করা আছে। আমার ব্লগটা কোয়ালিটি দেখেন, এখানে আপনারা এই যে ব্লগের এখানে যান, ব্লগের এখানে যে দেখেন ভিউ ব্লগ লেখা আছে, কন্ট্রোল ধরে ভিউ ব্লগটা ওপেন করেন। কন্ট্রোল ধরে এই ভিউ ব্লগটা দেখেন। ভিউ ব্লগটা হচ্ছে যে আপনার যে ইন্টারফেসটা আসবে, হ্যাঁ, ব্লগে ওপেন করছেন, ব্লগ কিন্তু আপনার এরকম ওপেন হয়ে আছে। আপনার যে ইন্টারফেসটা আসবে, আপনাদের ইন্টারফেস এরকম হওয়ার কথা। হ্যাঁ, তো আপনাদের এই ভিউ ব্লগে গেলে আপনার যে মেন ইন্টারফেস মানে পাবলিক কীভাবে দেখতে হবে, ওইটার জন্য ভিউ ব্লগ করলে দেখেন এইটা হবে আপনার ইউআরএল, মানে এটা হবে আপনার কোনো কথা। দেখেন এই যে ভিউ ব্লগে ক্লিক করলে এই যে এটা চলে আসবে। হ্যাঁ, ভিউ ব্লগে ক্লিক করবেন যখন, তখন দেখেন এরকম আসবে। এটা হচ্ছে আপনার মেন ইউআরএল। ওকে ডিজিটাল এই যে blogpost.com লেখা আছে না, এটা হচ্ছে আপনার মেন ইউআরএল হবে। এই ইউআরএল দিয়ে আমরা কি করব সেটা এখন আমরা দেখতেছি। আচ্ছা, ব্লগের কাজ কি? ব্লগের কাজ হলো আপনার এখানে আর্টিকেল পোস্ট করা, ঠিক আছে? এখানে আর্টিকেল আপনি লিখবেন, লিখে এনে এখানে পোস্ট করবেন। এখন আমাদের কথা হলো আমরা তাহলে আর্টিকেল তো লেখা শিখেছি, যতটুকু শিখছি হালকা পাতলা শিখছি, এখন আমরা পুরোপুরিটা শিখবো। কীভাবে আর্টিকেল লিখবো সেটা আগে প্রথমে আপনাদেরকে দেখাই দিই। ধরেন আপনাকে প্রথমেই বলা হয়েছিল, আমি বলে দিয়েছিলাম যে আপনারা প্রথমে একটা নোটপ্যাড ওপেন করে নেবেন। নোটপ্যাড বলেন অথবা এমএস ওয়ার্ড বলেন, এমএস ওয়ার্ডটাই ওপেন করেন, নোটপ্যাডের দরকার নেই, কারণ নোটপ্যাডে বেশি আটে না। এমএস ওয়ার্ড ওপেন করে নেবেন। নিউ যে এমএস ওয়ার্ড কই, গ্রেট ব্যাপার, এমএস ওয়ার্ড নাই, যাই হোক সমস্যা নেই। দিয়ে এখানে আপনার লিখে দেবেন টাইটেল। টাইটেল দেওয়ার পরে সুন্দর করে টাইটেল একটা বেছে নেবেন। আপনার যে নিস বা আপনার যে ক্যাটাগরি সেই অনুযায়ী আপনারা আরওআইটিআর থেকে কিন্তু টাইটেল নিয়ে নেবেন। আরওআইটিআর থেকে টাইটেল নেওয়ার নিয়ম কি? আপনি এই যে চুজ ইওর কেস এখানে যাবেন, যে এখানে লেখা আছে দেখবেন মেটা টাইটেল, এই যে এসইও মেটা টাইটেল, ঠিক আছে? এখান থেকে টাইটেল নিয়ে নেবেন। আগেই বলে দিই, আবার বলে দিই যে টাইটেল ডেসক্রিপশনটাই মেন। এখন আপনাদেরকে বলছি টাইটেল ডেসক্রিপশনটা মেন, এটা কিন্তু আজীবন এখন লাগতেই থাকবে। এসইওর ক্ষেত্রে টাইটেল আর ডেসক্রিপশন সব ক্ষেত্রে লাগে। ব্যাকলিংস করতে যান, টাইটেল ডেসক্রিপশন আপনাকে ঠিক করতে হবে। অন পেজ করতে যান, টাইটেল ডেসক্রিপশন ঠিক করতে হবে। আপনি ব্যাকলিংসে সোশ্যাল বুক মার্কিং করেন, ডিরেক্টরি সাবমিশন করেন, ওয়েব 2.0 করেন, আর্টিকেল সাবমিশন করেন, যেই সাবমিশনই করেন না কেন, 18 থেকে 19টা ব্যাকলিংস আছে, এর প্রত্যেকটাতেই টাইটেল ডেসক্রিপশন আপনাকে দিতে হবে। তাইলে আমাকে প্রথম স্টেপে আর্টিকেলের টাইটেল আর ডেসক্রিপশনটা আমাকে মজবুত করতে হবে, মানে সবথেকে কোয়ালিটিফুল করতে হবে। ওইটাতে একটু বেশি করে সময় দিতে হবে আমাকে টাইটেলে। তো যাই হোক, আমার টাইটেলটা এখানে নিয়ে নিলাম। চুজ কেসে যে ইউজ কেসে যে আপনি এসিও টাইটেলটা দিয়ে দিলেন। এখানে দেখেন সিলেক্ট টোন অথবা ভয়েস, এই জায়গাতে আমার ভয়েসটা চেঞ্জ করতে পারি। এখন আমার যে কোয়ালিটি মানে আমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি সেটা অনুযায়ী আমি এখানে করতে পারবো। যেমন এখানে দেখেন অ্যাপ্রেন্টিভ আছে, তারপরে যে ক্যাজুয়াল আছে, কাউন্ডিটরি আছে, তারপরে যে ফর্মাল আছে। তা আমার যেহেতু এটা ফর্মাল ব্যাপার, তাহলে ফর্মাল দিব। যদি আমার এটা হচ্ছে যে ধরেন খেলাধুলা হতো তাহলে ক্যাজুয়াল দিতাম, ঠিক আছে? তাহলে আমার এটা ফর্মাল, তো ফর্মাল দিয়ে দিলাম, টোনটা ফর্মাল দিয়ে দিলাম। এখানে ভ্যারাইটি হচ্ছে 3টা, এখানে 1 2 3 আছে, মানে আপনি কয়টা করে নেবেন। আপনি যদি একটাতে চিপ দেন তাহলে একটা টাইটেল দেবে, আর যদি আপনি 3টাতে চিপ দেন তাহলে 3টা দেবে। আমার যেহেতু আছে আমি 3টা করেই নেব। হ্যাঁ, তাহলে মিডিয়াম, এখানে দেখেন কোন কোন সাইজের নেবেন, অপটিমাল, নান, লো, মিডিয়াম, হাই, ম্যাক্স। তো প্রথমে অপটিমাল দিয়ে দেখবেন, দিয়ে অপটিমাল না হইলে আবার মিডিয়ামে যাবেন, মিডিয়ামে না হইলে লোয়ে যাবেন, লোয়ে না হলে হাইয়ে যাবেন, হাইয়ে না হলে ম্যাক্সে যাবেন। যে কোনো একটাতে আপনাকে দিতে পারবেন, অথবা একসাথে অনেকগুলো নিতে পারবেন। কিন্তু আগে মাথায় রাখবেন যে আরওআইটিআর একটা সময় যে অফ হয়ে যাবে, কারণ বেশিরভাগ ওরা ফ্রি করতে দেয় না, ঠিক আছে? এখন তাহলে আমি অপটিমালে 3টা টাইটেল জোগাড় করে নিই। কী বললো এখানে টার্গেট? ও আচ্ছা, ওইটা হওয়ার পরে এখানে টার্গেট কিওয়ার্ড, মানে আপনার যে কিওয়ার্ডটা আছে বা আপনার যে নিস ক্যাটাগরিটা আছে ওখানে এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমি যেটা নিয়ে খুঁজবো সেটা হচ্ছে ওকে ডিজিটাল কনসালটেন্ট, আপনারা আপনাদেরটা নিয়ে খুঁজবেন। দিয়ে আর রিটায়ার মি লিখবেন। হ্যাঁ, এটাকে একটা লিঙ্ক ওটা দিয়ে দেবো, সমস্যা দেওয়া আছে দেখেন। আচ্ছা, এখানে দেখেন 3টা টাইটেল আমাকে দিয়ে দিয়েছো। বলেছে এক্সপিরিয়েন্স ওকে কনসালটেন্ট ফর ইউর বিজনেস, টপ রেটেড ওকে ডিজিটাল কনসাল্টিং সার্ভিসেস, এক্সপিরিয়েন্স ডিজিটাল কনসালটেন্ট, অপটিমাল বিজনেস সলিউশন। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এটাই বেস্ট, এটাই আমি কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি নোটপ্যাডে রেখে দেবো। যদি আমার এটার মনে হয় যে আরও একটা বেস্ট আছে আমার কাছে, যে আরও একটা এই জিনিসটাও আমার কাছে ভালো লেগেছে, যে এই জিনিসটা আমার ভালো লেগেছে, তাহলে এটাও আমি কপি করে রাখবো। কারণ এটাও আমি কপি করে রেখে দিলাম।
কোথায় রাখবো? নোটপ্যাডে রাখবো, কারণ আমার তো এখনো ফিক্সড করিনি আমি আসলে কোনটা নেবো। বাট আরও আইটেমে তো কিন্তু আমাকে আরও কাজ করতে হবে, ডেসক্রিপশন বের করতে হবে, যদি তখন টাইটেলটা হারিয়ে যায় আমার। সেই জন্য আগেই নোটপ্যাডে কপি করে রাখবেন, নোটপ্যাড তো আর হারাবে না। দিয়ে এখানে কপি করে রেখে দিলেন, 2টা টাইটেল রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন আমি চলে যাব হচ্ছে নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন, সেটা হচ্ছে ট্রান্সলেট, ইংলিশ টু বাংলা করে নিলেন। ঠিক আছে, আপনার দেখাচ্ছে আমি কিন্তু এটা ইংলিশ বুঝে নিয়েছি কী অবস্থা, তাহলে আপনারা নাও বুঝতে পারেন, এক্ষেত্রে আপনি ইংলিশ টু বাংলাটা করে রাখবেন। এখানে এসে আপনি টাইটেলটাকে সুন্দর করে কপি করবেন, কপি দিয়ে এই জায়গাতে বসাই দেবেন, বসে গেল। এবার দেখেন, সর্বোত্তম ব্যবসায়িক সমাধানের জন্য অভিজ্ঞ ডিজিটাল পরামর্শদাতা, আমার কাছে এটা বেস্ট লাগছে। তারপর আপনি যদি এটা পছন্দ না হয় আপনি এই টাইটেলটা দেখবেন, আমার এই টাইটেলটা পছন্দ হয়ে গেছে, আমার আর দরকার নেই, এটা আমি কেটে দিলাম। ঠিক আছে, এখানে আমি এবার ডিসক্রিপশন লিখব, ডেসক্রিপশন দিব, ডেসক্রিপশনও হইতে হবে আমার টাইটেলের উপরেই। এখন খেয়াল করে দেখেন, আমার কিন্তু ওকে ডিজিটাল কনসালটেন্টের উপরে কিন্তু আমি লিখতেছি, কিন্তু আমার এখানে লিখেছে এক্সপিরিয়েন্স ডিজিটাল কনসালটেন্ট ফর অপটিমাল বিজনেস সলিউশন। তাহলে আমার ওখানে ওকে কথাটা ছুটে গেছে না? তাহলে আমাকে এখানে যদি ছোট্ট করে আমি ওকে দিয়ে দিই তাহলে কি ক্ষতি হবে? ওকে দিয়ে দিলাম, আচ্ছা ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার জিনিসটা আরও সুন্দর হইল, আমার মিলেও গেল, কারণ আমার এখানে তাহলে আমার কিওয়ার্ডটাও শো করলো, আবার হচ্ছে আমার টাইটেলের ইয়াটাও ঠিকঠাক থাকলো। এবার চলে যান আপনি ওয়ার্ড কাউন্টারে, ওয়ার্ড কাউন্টার। এখানে ওয়ার্ড কাউন্টার কেন দিব? কারণ আমরা বলেছিলাম যে টাইটেল হইতে হবে আপনার 1 থেকে 100 ক্যারেক্টার, মানে 1 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে, আর ইউটিউবের জন্য লাগবে হচ্ছে 1 থেকে 100 ক্যারেক্টারের মধ্যে। ঠিক আছে, তো আমি ওয়ার্ড কাউন্টারে যে দেখে নিই যে আসলে কি অবস্থা ওয়ার্ড কাউন্টারে, মানে ওই টাইটেলটার। তাহলে আমার এখানে 65 ক্যারেক্টার হয়েছে, বেশি হয়ে গেছে তাই না? তাহলে আমাকে একটু কাটতে হবে, এখানে একটু অল্প কেটে দেবো, তাহলে আমার হয়ে যাবে ফর অপটিমাল বিজনেস সলিউশন। অপটিমালটা কেটে দিলে আমার হয়ে যাবে কাজ, কেটে দিলাম। দেখেন 57 ঠিক হয়ে গেছে, তার মানে আমার 60-এর মধ্যে আছে। ঠিক আছে, দেখেন 57 ক্যারেক্টার, তার মানে আমার 60-এর মধ্যে আছে। এবার হয়ে গেল আমার টাইটেলটা কমপ্লিট। এবার আমি টাইটেলটা কপি করে এটা ফাইনাল কমপ্লিট হয়ে গেল আমার, কিন্তু এখানে তাহলে টাইটেলটা অপটিমাল কেটে গেলে আমার কাজ হয়ে যাবে। আপনারা কিন্তু 60-এর মধ্যে চেষ্টা করবেন করার, যদি না হয় আপনার 60-এর মধ্যে লেখা, তাইলে আপনি এই 65 থেকে 70-এর মধ্যে যেতে পারবেন, সমস্যা নেই, 70-এ যেতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন যে আপনার এই টাইটেলের মধ্যে যেন আপনার পুরো বিজনেসটা বুঝিয়ে দেওয়া যায়। হ্যাঁ, আমার কিন্তু টাইটেলের মধ্যে খেয়াল করে দেখেন পুরো বিজনেসটা কিন্তু বুঝিয়ে দিয়েছি, যে সর্বোত্তম ব্যবসায়িক সমাধানের অভিজ্ঞ ডিজিটাল পরামর্শদাতা, আমি তো বুঝিয়ে দিয়েছি আমরা আসলে কি কাজ করি। তা আপনাকেও ওইভাবে বুঝিয়ে দিতে হবে যে আমার এই কাজ। ঠিক আছে, এবার চলে আসেন, ওইখানে কাজ শেষ। এখন হচ্ছে যে আমার এই যে টাইটেলের উপর আমাকে এখন একটা ডেসক্রিপশন তৈরি করতে হবে, তাই না? তাহলে আমি ডেসক্রিপশনের জন্য আমাকে আবার ইউজ কেসে যেতে হবে। ইউজ কেসে যে এখানে যে দেখবেন ইস্যু মেটা ডেসক্রিপশন, কোথায় গেল মেটা ডেসক্রিপশন, চলে যাবেন এসইও মেটা ডেসক্রিপশন, এটার দরকার নেই, এটা কেটে দিলাম। ডেসক্রিপশনে এখানে যে এবার আমার টাইটেলটার উপরে ডেসক্রিপশন তৈরি করতে, টাইটেলটা কপি করে নেব, কপি করে নিয়ে এখানে বসাই দেবো। দেখেন পড়তেছে না, নোটপ্যাডের প্রয়োজন হচ্ছে না? নোটপ্যাডের কিন্তু প্রত্যেক ক্ষেত্রে প্রয়োজন হবে। হ্যাঁ, এবার আমি এখানে 3টা ভ্যারিয়েন্ট আছে, এখানে আমি লিখে দিলাম হচ্ছে মিডিয়াম কোয়ালিটি নেবো অথবা হাই কোয়ালিটি নেবো, অথবা ম্যাক্সে যেয়ে আমি দেখি কী দিচ্ছে, ম্যাক্সে রেখে এবার আমি ইন্টার দিয়ে দিলাম, রিটায়ার দিয়ে দিলাম। 3টে টাইটেল দিয়ে দিয়েছে না, ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। এখন আমার কিন্তু ডেসক্রিপশনের ক্ষেত্রে হচ্ছে আমার 320 পর্যন্ত হলেও আমার কোনো সমস্যা নেই, 171 অথবা 320 যে কোনো একটা নিতে পারবেন আপনি। এবার এসে দেখেন যে আমার ডেসক্রিপশন কোনটা ভালো লাগতেছে। ওকে ডিজিটাল কনসালটেন্ট প্রোভাইড এক্সপার্ট গাইডেন্স অ্যান্ড টেলরেড সলিউশন বিজনেস হেল্প হার্ডনেস অ্যান্ড চলবে না গোলস, এইটা ভালো লাগবে, এইটা হলে ভালো হবে। এটা নিয়ে যা আবার ট্রান্সলেট করেন, কি অবস্থা দেখেন। দেখেন, আমাদের পাকা ডিজিটাল পরামর্শদাতা আকারের কোম্পানিকে ডিজিটাল ল্যান্ডস্কেপে বেড়ে উঠতে এবং উন্নতি করতে সাহায্য করার জন্য কাস্টম ব্যবসায়িক সমাধান প্রদান করে। আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য এসইও, ওয়েব ডিজাইন, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মার্কেটিংয়ে আমাদের দক্ষতার ব্যবহার করুন। মানে এটা আপনাকে ঠিকঠাকভাবে দিচ্ছে যে না, এর যা যা আমি চেয়েছি তাই তাই আমাকে দিচ্ছে। এখন তাইলে আমাকে এটা নিয়ে যেয়ে চেঞ্জ করতে হবে যে আসলে এটা কত ওয়ার্ডের দেখে নিই, আমি দেখি এখানে কত ওয়ার্ডের হচ্ছে। এটা কেটে দেবেন আগেরটা, কন্ট্রোল বি,
255, আমার 320-এর মধ্যে হয়ে গেছে, সমস্যা নেই, তাহলে 255। তারপরেও যদি মনে হয় আপনার যে কিছু কেটে দেবো তো কেটে দেবেন। দেখা যাচ্ছে এখানে আওয়ার সিজন ওকে ডিজিটাল, এটা কেটে দিয়ে আমি সুন্দর করে নিজের মতন করে বানাই নিব। ওকে, ওকে ডিজিটাল কনসালটেন্স প্রোভাইড, এখানে কিন্তু আমি ওইটুকু কেটে দিয়ে এখানে করলাম, আরও অক্ষর কমলাম, আরও অক্ষর কমলে সমস্যা নেই। এবার এটাকে কপি করে নিয়ে যে আমার ডেসক্রিপশনে রেখে দেবো। এবার এখানে একটা কিওয়ার্ড নিয়ে নেবো, যে আমি যে কিওয়ার্ডটাতে সার্চ করেছিলাম সেই কিওয়ার্ডটা লিখে রাখবো। কনসালটেন্ট, ঠিক আছে। হয়ে গেল আমার টাইটেল, হয়ে গেল ডেসক্রিপশন, হয়ে গেল কিওয়ার্ডটা আমার ঠিকঠাক থাকলো। এবার চলে আসবেন আপনার ওইখানে শেষ, আর ওইটার কাজও শেষ। এবার আমাদের আর্টিকেল লেখার আরেকটা সিস্টেম হলো বুলেট পয়েন্ট, আমাকে বুলেট পয়েন্ট দিতে হবে। এখন আপনি আমার ডেসক্রিপশন আর টাইটেলটা খেয়াল করে দেখেন, আমার কিওয়ার্ড কিন্তু ওকে ডিজিটাল কনসালটেন্ট, আমার কিন্তু ডেসক্রিপশনের মধ্যে ওকে ডিজিটাল কনসালটেন্ট আছে, আমার টাইটেলের মধ্যেও কিন্তু আমার ওকে ডিজিটাল কনসালটেন্ট আছে, আমার কিন্তু এটা ফোকাস হয়ে আছে, সমস্যা নেই। এখন যদি কোনো পাবলিক আপনাকে মানে সার্চ করে ওকে ডিজিটাল কনসালটেন্ট, আমরা যখন কোনো কিছু সার্চ করবো সেক্ষেত্রে কিন্তু টাইটেল আর ডেসক্রিপশন কিন্তু আগে চলে আসে, আপনাদেরকে দেখাইছি। তো যখন আপনার কোনো কিছু সার্চ করবেন দেখেন, তখন কিন্তু এই ওকে ডিজিটাল কনসালটেন্ট যদি সার্চ করা হয়, এই টাইটেলের মধ্যে যেহেতু আছে এই কারণে ও ওখানে শো করে যাবে, ঠিক আছে। এটা হয়ে গেল শেষ। এখানে আমার টাইটেল আর ডেসক্রিপশনে দুইটাতে আমার কিওয়ার্ড পেয়ে গেছি আমি, আমার টাইটেল ডেসক্রিপশন কমপ্লিট। এবার চলে আসবো আমি হচ্ছে বুলেট পয়েন্ট তৈরি করার জন্য, কারণ আমি আর্টিকেল লিখবো 1500 ওয়ার্ডের, ঠিক আছে। আমি 1500 ওয়ার্ডের জন্য আর্টিকেল লেখার জন্য চিন্তা আমরা রেখেছিলাম। তো আমার এখন 1500 ওয়ার্ডের আর্টিকেল লিখতে হলে আমাকে এখান থেকে আরও ওই চ্যাট জিপিটিতে চলে যেতে হবে, ঠিক আছে। চ্যাট জিপিটিতে যে সময় লাগবে, এই যে চলে আসছে চ্যাট জিপিটি, যেতে যে দেখেন আমাদেরকে ফরহাদ ভাই দেখাই দিয়েছিল, আমরা কমান্ড করলে চলে আসে সব কিছু। এখানে যদি আপনি যা কমান্ড করবেন তাই চলে আসবে। আপনি যদি এখানে লিখে দেন গিভ মি 5 বুলেট পয়েন্ট, তারপরে যে আপনার অ্যাবাউট দুইটা সেমিকলন দিয়ে ওর মধ্যে ওকে ডিজিটাল কনসালটেন্ট দিলে চলে আসবে। আচ্ছা, ওইটা গেল এক পর্যায়ে। আরেকটা আরও অপশন আছে, এখানে দেখেন হিউম্যান রাইট 100% ইউনিক এসিও অপটিমাইজ আর্টিকেল, এটাও নিতে পারবেন। ইউস্ট অপটিমাইজ আর্টিকেল নিতে পারবেন, ফুললি অপটিমাইজ আর্টিকেল, এখানে ফ্যাক্ট উইথ ইনক্লুড ফ্যাক্ট। কারণ আমি কিন্তু বলেছিলাম যে আমাদের আর্টিকেলের নিচের দিকে কিন্তু কিছু ফ্যাক্টস, মানে হচ্ছে যে কোয়েশ্চেন দিতে হবে, কোয়েশ্চেনকে আমরা ফ্যাক্টস বলি, ঠিক আছে। তা আমাদের এখানে ফ্যাক্ট সহজ যেহেতু পাচ্ছি, তাহলে আমি এটাই সিলেক্ট করে নিই, ঠিক আছে। তাহলে আমি এটা সিলেক্ট করে নিলাম, আর এটা সিলেক্ট করলে কিন্তু এখানে দেখাই দেয়, ঠিক আছে। তাহলে এখানে দেখেন নিচে লেখা আছে কিওয়ার্ড আর টাইটেল, যে কোনো একটা দাও। তাহলে আমার টাইটেল কিন্তু আছে, আপনার কিন্তু টাইটেল কিন্তু বের করে রেখেছি আগে থেকে, আমি টাইটেলটা কপি করে নিলাম। অথবা আপনাকে একটা কিওয়ার্ড দিতে বলছে, যেহেতু আমি টাইটেলই আছে, আমি কেন কিওয়ার্ড দেবো রে ভাই, বলেছে এই স্টাইলে দিতে হবে, কিন্তু এখানে লেখা আছে ওই স্টাইলে দিতে হবে। তাহলে আমাকে প্রথমে দিতে হবে এই যে এই জিনিসটা, এটা হলো না, এই জিনিসটা, তারপরে দিতে হবে আমার এটা, তারপরে দিতে হবে এটা। ও যেভাবে বলছে সেভাবে দিয়ে দিলাম। এবার দেখি রিটাইপ করা শুরু করে দিই। উপরে গেলে আর্টিকেল নেই, এটা আর্টিকেল দিচ্ছে, এখন আর্টিকেল দিল, উপরে একটা আর্টিকেল ছিল না। কি ভাই বুঝছেন, রদ ভাই বুঝছেন? সামনে আসেন, এখানে আসে বসেন। বাতাসে কথা উড়ে চলতেছে, এই আল্লাহ বললেন না, তাহলে ওই এলাকার লোকজন শুনলে তো ওরা শিখে যাবে ফ্রিতে কাজ, বাড়ি লাগে তো আসে বেড়া। দেখেন কত মানে কত বড় আর্টিকেল দিয়ে দিল, এত কিছু তো চাইনি আমি। ওহো, ওয়ার্ডেই লিখতে ভুলে গেছি। এখান থেকে আর্টিকেল লেখা শুরু হয়েছে, আর্টিকেল ফর এত 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 এত, ঠিক আছে। ইন্ট্রোডাকশন দিয়েছে সে, আমার কিন্তু ইন্ট্রোডাকশন কিছু লাগবে না, আমার কিন্তু এগুলো আগে থেকে লিখে রেখেছি। এবার খেয়াল করে দেখেন, ইম্পর্টেন্স অফ ওকে ডিজিটাল ইন মডার্ন বিজনেস, কনসাল্টিং ইন মডার্ন বিজনেস, এই কথাটা দেখতেছেন না, এই কথাটাকে আপনি বুলেট পয়েন্ট বানাইতে পারবেন। মানে বলে দিয়েছে ইম্পর্টেন্স অফ ডিজিটাল কনসালটেন্ট ইন মডার্ন বিজনেস। তাহলে আপনি এই জিনিসটাকে পিক করেন, পিক করে এটাকে আপনি আপনার মতন করে ইমপ্রুভ করে নেন।
কন্ট্রোল সি দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এবার ইম্পর্টেন্স অফ ওকে ডিজিটাল, এখানে ডিজিটাল কনসাল্টিং লেখা আছে, আমাকে এখানে ওকে করে দেবো, তাহলে আমার কাজটা ইজি হয়ে যাবে। ওকে, এখানে দেখেন আমি কিন্তু কাটাছাড়া করছি, কেন কাটাছাড়া করছি এটা আমি আপনাকে পরে বোঝাচ্ছি। হ্যাঁ, ইন মডার্ন বিজনেস এই হয়ে গেল আমার একটা বুলেট পয়েন্ট। ঠিক আছে, এই বুলেট পয়েন্টটাকে আপনারা যখন এমএস ওয়ার্ডে কাজ করবেন তখন এটাকে কিন্তু করে নেবেন, বোল্ড করে নেবেন। ঠিক আছে, বোল্ড করে নিয়ে এটার উপর আবার একটা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন যত অক্ষরের হোক সমস্যা নেই, আপনি একটু দেখে শুনে এই ডেসক্রিপশনটা আপনি নিয়ে নেবেন। এই ডেসক্রিপশনটা আমি নিয়ে নিলাম, কন্ট্রোল সি। এই ডেসক্রিপশনের মধ্যে ঢুকে একটু কাটাছেড়া করে নেবেন। দ্য ডিজিটাল এজ হ্যাজ, বানানগুলো ঠিক করে নিই। আচ্ছা, দ্য ডিজিটাল এজ হ্যাজ ট্রান্সফার্ড হাউ বিজনেস অপারেট, ইন্টারনেট ইন্টারেক্ট উইথ দ্য কাস্টমার্স অ্যান্ড দ্য কমপ্লিট, ধর এত বানান করতে marketplace, digital consulting providers companies with the experience and strategic detection to the navigation this transformation in successfully. Acha, by aligning digital intelligence with business objectives, companies and can drive growth, improve effectively and save, stay ahead to optimization competition. আচ্ছা, সে বলেছে হচ্ছে এখানে ডিজিটাল এজ হ্যাজ ট্রান্সফার অপারেট ইন্টারেক্ট উইথ দ্য কাস্টমার্স, সে কাস্টমারকে গেছে কমপ্লিট। আচ্ছা, এটা তো আপনারা ওই যে বাংলা করে নেবেন, আমি তো বাংলা আমি বুঝতে পারছি, সমস্যা নাই। তাহলে এখানে দেখেন আমার এই জায়গাটাতে এইটুকু আমি আসলে বাংলা বলতে পারবো না আপনাদেরকে, কিন্তু আমি বুঝছি কী বলবো। ঠিক আছে, তাহলে আমার এই জায়গাটাতে আপনাকে ডিজিটাল কনসাল্টিং বলেছে, তাহলে আমি এই জায়গাটা একটু কাটাছেড়া করে নিই, ওকে ডিজিটাল দিয়ে দেবো। ওকে ডিজিটাল কনসাল্টিং দেওয়া আছে, আমি এই জায়গাতে কনসালটেন্ট দিয়ে দেবো, কনসালটেন্ট। ঠিক আছে, আমার এই ডেসক্রিপশনটা এই বুলেট পয়েন্টের উপরে আমার এই ডেসক্রিপশনটা হয়ে গেল। ঠিক আছে, আরেকটা বুলেট পয়েন্ট নিয়ে নিতে হবে, কারণ আমার একটা আর্টিকেলের ক্ষেত্রে 7 থেকে 10টা বুলেট পয়েন্ট নেব, 7 থেকে 10টা বুলেট পয়েন্ট নেব, আর 5টা এফএকিউ নেব। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে একটা নেওয়া হয়েছে, আরও এরকম করে এই যে এটাও নিয়ে নেবো, কারণ এখানে দেখেন এখানেও ইন্ট্রোডাকশন টু ওকে এক্সপিরিয়েন্স, এই কথাটা ভালো আছে। আপনি এটা যদি না নেন তাহলে আরেকটা দেখেন, এটা নিতে পারেন, কি অবজেক্টিভ গোলস অফ ডিজিটাল কনসালটেন্ট। এই যে জিনিসটা আমি ধরেন কপি করে নিলাম, আমি তো বলে দিলাম কপি করে নিলাম। কি মানে হচ্ছে যে তার কিওয়ার্ড বলতে, আচ্ছা কিওয়ার্ড না, এটা হচ্ছে যে তার ধরো বাংলা বলাটা একটু কষ্টকর হয়ে যায়। আমাদের যে কি পার্সন থাকে না, হেভি ভাইটাল জিনিস থাকে না, ওইটাকেই বলতেছে এটা কি, বুঝছেন? এটাই কি, তাহলে কি অবজেক্টিভ গোলস অফ ওকে ডিজিটাল দিয়ে দেবো আবার এখানে, কারণ ওকে কথাটা ছুটে গেছে, ওরা তো তো আপনার এই এআই তো এই কারণে ছুটে দিচ্ছে। কনসালটেন্ট দিয়ে দিলাম, এটা একটা কিন্তু আমার বুলেট পয়েন্ট হয়ে গেল। আবার বুলেট পয়েন্ট এটা যখন হয়ে গেল, আবার এটার একটা ডেসক্রিপশন দিয়ে দেবেন, এটার ডেসক্রিপশন এখানে দেওয়া আছে, এখানে ডেসক্রিপশনটা কপি করে নেন। কপি হচ্ছে না কেন? হয়ে গেছে। ঠিক আছে, এই যে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে এটা বসাই দেবো। যদি এখানেও কোনো কিছু চেঞ্জ করা লাগে করতে হবে কিন্তু, হ্যাঁ আগে বলে দিলাম, কিন্তু আর্টিকেল লেখা খুব কষ্টকর, কষ্ট না হইলে কিন্তু আপনাকে কেউ টাকা দেবে না, এটা মাথায় রাখবেন সবসময়। এবার দেখেন আরেকটা নিতে হবে, তাহলে এখানে এই কথাটাও কিন্তু ভালো, সার্ভিস অফার্ড বাই ওকে ডিজিটাল কনসালটেন্ট, এই কথাটাও মজার আছে। মানে এই বুলেট পয়েন্টটা আপনাকে দেয়। বুলেট পয়েন্ট মানে এবার বুঝছেন তো কী জিনিস? মানে বুলেট পয়েন্ট মানে হচ্ছে আমরা ওই যে রচনা কিংবা নিবন্ধ যখন লিখি মেন পয়েন্টটা, তারপরে আবার কিন্তু ওটা ডিটেলস দিই, ওইটাকেই বলে আমরা বুলেট পয়েন্ট। কন্ট্রোল সি দিয়ে দেবেন এখানে, দিয়ে আবার এখানে বসাই দেবেন কন্ট্রোল ভি, এটা হয়ে গেল। এখানে সার্ভিস অফার্ড বাই ওকে ডিজিটাল দিয়ে দেবেন। হয়ে গেছে, তাহলে এটার আবার ডেসক্রিপশনটা নিয়ে নিই। ডেসক্রিপশনে এটা বলছে ল্যান্ডস্কেপ হ্যান্ড ক্লিয়ার, ভালো আছে, সমস্যা। 3টা হয়ে গেল আমার। দেখেন আস্তে আস্তে করে এভাবে ইচ্ছা বেশি গেল হচ্ছে কি হলো।
দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল আমার এটা কমপ্লিট, আমার মোটামুটি সব কিছু ওকে হয়ে গেল। এবার আসেন, আমার এই আর্টিকেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ধরেন আমি কিন্তু 3টা বুলেট পয়েন্ট দিছি, আপনারা কিন্তু দিবেন হচ্ছে যে 5 থেকে 7 থেকে 10টা। এবার হয়ে গেল, এখন আমাকে চেক করতে হবে কি এটা আসলে কতটুকু এআই আর কতটুকু হচ্ছে যে আপনার ইউনিক। এটার জন্য আপনাদের একটা টুলস আছে, স্মল এসইও টুলস। এখানে যদি স্মল এসইও টুলস লিখেন, SMALL স্মল এসইও টুলস লিখেন, তাহলে দেখেন চলে আসবে। এই টুলসটা লিখবেন, অথবা আরেকটা অপশন আছে সেটা হচ্ছে প্লাগরিজম। এখানে প্লাগরিজম যদি দেন, প্লাগারিজম, তাইলে যদি চলে আসবে। দেখেন প্লাগরিজম, PLAGIARISM, এটাও যদি দিয়ে দেন প্লাগারিজম চেকার, এটাতেও চলে আসবে। যেটা আপনাদের মনে হবে সেটাই আপনারা দিয়ে দেবেন। তারপরে একটা চেক করার জন্য আমি একটা টুলস দিয়ে রাখছি আপনাদেরকে, এটা প্রোভাইড করে দেবো, সমস্যা নেই। এবার যখন ওই জায়গাটা আসবে তখন আপনি আপনার এই পুরো কন্টেন্টটাকে কপি করবেন, কন্ট্রোল-A দিয়ে কপি করবেন, কন্ট্রোল-C কপি করে এইখানে দেখেন প্লাগরিজম চেক করার জন্য ওরা বলে দিয়েছে। এখানে প্লাগরিজম চেক করার জন্য অপশন দিয়ে দিয়েছে। এই জায়গাতে বলেছে 1000 ওয়ার্ডের বেশি তুমি দিতে পারবে না। 1000 ওয়ার্ড আপনি নিয়ে আসবেন, আপনার ওয়ার্ডগুলো নিয়ে সেখানে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে এখানে আপনার দেখে নিতে হবে কত ওয়ার্ড হয়েছে। 218টা, সমস্যা নেই, 1000-এর মধ্যে আমার 218টা হয়েছে। এবার এটা দেওয়ার পরে আপনার উপরে টাইটেল লেখা মনে হয় চলে আসছে, কপি। এই যে টাইটেলটা কেটে দেবেন এভাবে, মানে টাইটেল লেখাটা, গোটা টাইটেল আবার কেটে দেবেন, এটাও কেটে দেবেন। ডেসক্রিপশন, এই জিনিসটা কেটে দেবেন, সুন্দর করে এইভাবে সাজায় নিলেন। সাজায় নেওয়ার পরে এবার এখানে যে আই এম এ রোবট নট এ রোবট দেওয়ার পরে চেক প্লাগরিজম, চেক দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে খেয়াল করে দেখেন ও চেক করতেছে, হ্যাঁ ইউনিক, এই জায়গাটা ইউনিক, এখানে আছে প্লাগরিজম, ঠিক আছে। যদি ইউনিক 100% ইউনিক, আর এখানে প্লাগরিজম ধরা খায়নি, কেন ধরা খায়নি এবার বুঝছেন? আমি যে এই যে এখান থেকে যে ChatGPT থেকে নিলাম, ChatGPT একটা রোবোটিক সিস্টেম, তাই না? এখান থেকে তো আমার ইউনিক লিখি নাই, ChatGPT থেকে রোবোটিক সিস্টেম, তো এখান থেকে আপনি যদি সম্পূর্ণটা কিন্তু নিয়ে চলে যেতে পারবেন, কোনো ফ্যাক্ট না। নিয়ে গেলেন আপনি ওখানে, যখন নিয়ে সম্পূর্ণ নিয়ে চলে যাবেন না, তখন আপনার এই প্লাগরিজমের যে ধরা খেয়ে দিবে, আপনার এটা ইউনিক হয়ে আছে 5% আর প্লাগরিজম খেয়ে আছে আপনার 100%। বাট আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে ওয়ার্ড ঢুকিয়েছি, নিজের মতন করে একটা কিন্তু ওয়ার্ড ঢুকিয়ে দিয়েছি, যার কারণে আমি এটা ধরা খাই, ঠিক আছে। আমি ছোটো করে ঢুকাই দিয়েছি, কিন্তু ও বুঝতে পারে নাই। দেখেন গুগলের সাথে আমি কিন্তু শিয়ানাকিরি করে বের হয়ে আসলাম। আপনারাও যখন লিখবেন আপনাদের নিজস্ব কিছু ওয়ার্ড আপনার মধ্যে ঢুকাই দেবেন, তাইলে আপনারা এভাবে আর্টিকেল কালেক্ট করতে পারবেন। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, আমাকে কিন্তু এখান থেকে টাইটেলও দিয়েছে, ডেসক্রিপশনও দিয়েছে, তাই নাই? আমি এর টাইটেল আর ডেসক্রিপশন কিন্তু ইউজ করি নাই, আমি আলাদাভাবে আরেকটা টুলস থেকে টাইটেল আর ডেসক্রিপশন নিয়ে আসছি, ঠিক আছে। আমার দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আমি কিন্তু ইউনিক ব্যাপারটা ইউজ করেছি। টাইটেল আলাদা নিয়েছি, ডেসক্রিপশন আলাদা নিয়েছি, টাইটেলে চেঞ্জ করে ফেলেছি, ডেসক্রিপশন চেঞ্জ করে ফেলেছি, বুলেট পয়েন্ট চেঞ্জ করে ফেলেছি, বুলেট পয়েন্টের ডেসক্রিপশন চেঞ্জ করে ফেলেছি, যার কারণে আমাকে ধরার সুযোগটা পাই নাই। আর যদি পুরাটা এখান থেকে কপি করে নিয়ে এসে কানার মতন মেরে দিতাম, কথার কোনো কথাই বলতো না, এখানে এসে বলে দিত এই যে প্লাগরিজমে এসে মনে করেন 100% বলতো যে প্লাগরিজম তুমি চুরি করে নিয়ে আসছো, এবং কোন কোন জায়গাটা তুমি চুরি করেছো এটা বলে দেবে। এখন দেখেন, আপনি খেয়াল করে দেখেন, আমি যে সব জায়গায় ইউনিক করেছি না, ওই জায়গাটা লিখে দিয়েছে, দেখেন দেখেন ইউনিক লেখা আছে, দেখতে পাচ্ছেন না? এই জায়গাটা ইউনিক লেখা আছে। যদি আপনি এখানে প্লাগরিজম হইতো, তাহলে আপনার এখানে প্লাগারিজম লেখা থাকতো, তার মানে আপনার এই জায়গাটা চুরি করা আছে। তখন আপনি এই লাইনটা কপি করে ঠিক করবেন, ঠিক আছে। যদি এখানে প্লাগরিজম ধরা খায়, তাহলে দেখবেন এখানে নিচে দিয়ে দেবে কোন কোন জায়গা তুমি চুরি করেছো। প্লাগরিজম মানে চুরি করা, আমার কাছে সোজা বাংলা কথা, প্লাগরিজম মানে চুরি করা। তখন দেখবেন এই জায়গাতে আপনি চুরি করেছেন, এই জায়গাগুলো আপনি তখন চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে। বুঝতে পারছেন না? এখানে দেখেন আমার এখানে সবকটা ইউনিক, আমি যে সব জায়গায় চেঞ্জ করেছি সেই সব জায়গায় তুলে ধরেছে। আমি জানি এভাবে করতে হয়, আপনারা জানেন না, আপনাদেরকে বুঝাইতে হয়, ঠিক আছে। প্লাগরিজম পর্যন্ত এতদূর পর্যন্ত দেখাই দিলাম আপনাদেরকে। এবার কিন্তু আমার এখানে কিন্তু একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হলো আমি কিন্তু কোয়েশ্চেন আর অ্যান্সার দিই নাই। কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার কথা ছিল আমার 5টা, তাহলে আমাকে কোয়েশ্চেন আর অ্যান্সার বানাই নিতে হবে। আমার যদি এখানে কোয়েশ্চেন অ্যান্সার থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে আবার তৈরি করতে হবে। দিয়েছে কিনা দেখি কোয়েশ্চেন অ্যান্সার। আচ্ছা দেয় না, তাহলে আপনি যদি এখানে লিখে দেন গিভ মি 5 কোয়েশ্চেন, questions about their সেমিকলন দুইটা মেরে দেবেন, দিয়ে এটা টাইটেলটা দিয়ে দেবেন, টাইটেলের উপরে আমাকে কোশ্চেন করে দাও।
এই দেখেন কোশ্চিন দিয়ে দিয়েছে না। এবার কোশ্চিন 5টা নিয়ে নেন, 5টা কোশ্চিন আমি নিয়ে নিলাম। কোশ্চিনগুলো দেখে নেবেন কী অবস্থা। কোশ্চিনটা নিয়ে পড়ে একটা কিন্তু আর্টিকেল লিখতে হলে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে, নাহলে আপনার কষ্ট করে যখন কপি মারবেন সব কিছুই, তখন কিন্তু আপনাকে যে প্লাগরিজমে ধরা খাওয়াই দেবে। আর প্লাগরিজমে ধরা খেয়ে গেলে একটা একটা তখন ঘুরে ফিরে একই কাজ করা লাগবে, আপনার পড়াই লাগবে। তাহলে আমার প্রথম থেকে পড়াই ভালো। আর লাস্টে যে রিভিশন দিবেন সমস্যা নাই। আমি কোশ্চিনগুলো কিন্তু নিয়ে নিলাম। কোশ্চিন হয়ে গেল কিন্তু আমার কোশ্চিন না। এবার প্রত্যেকটা কোশ্চিনের নিচে এই যে একটা কোশ্চিন না, কোশ্চিনের নিচে একটা ইন্টার দিয়ে এখানে আপনি হচ্ছে অ্যান্সার দেবেন। এই কোশ্চিনটার অ্যান্সার আপনি নিজেই দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে যে কোশ্চিনটা বলা হয়েছে, এখন আপনি এই কোশ্চিনটাকে কপি করে অ্যান্সার চাইবেন চ্যাটজিপিটির কাছে। অ্যাবাউট সেমিকলন এখানে কি দিব বলেন? হ্যাঁ হ্যাঁ, প্রশ্নের উত্তরটাই দিব, কারণ আমি প্রশ্নের বিষয়ে চেয়েছি উত্তরটা, এই প্রশ্নটাই দিব। তাহলে এটা হয়ে গেল আমার কোশ্চিনের অ্যান্সার। আপনি যেটুকু পড়ে নেবেন, হ্যাঁ, পড়ে নিয়ে কোশ্চিনের অ্যান্সারটা এখানে যে কোশ্চিনের নিচেই কোশ্চিনের অ্যান্সার দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে অ্যান্সার লেখার দরকার নাই, আপনাকে এখানে অটোমেটিক্যালি আপনি এখানে কন্ট্রোল ভি মারবেন, হয়ে গেল। তাহলে আমার কোশ্চিনের অ্যান্সার হয়ে গেল। যে পড়বে সে বুঝে নেবে যে কোশ্চিন অ্যান্সার শেষ। এখানে দেখেন কোশ্চিনের উপরে কিন্তু আমার এখানে দেওয়াই আছে, এটা কোশ্চিন আর এটা অ্যান্সার। এটা দূর, হ্যাঁ ভাইজান, কোশ্চিন এখানে কিন্তু কোশ্চিন মার্ক দেওয়া আছে, মানে এটা কোশ্চিন আর এটা অ্যান্সার আমার হয়ে গেল। তাহলে কোশ্চিন অ্যান্সার এভাবে 5টা কোশ্চিনের 5টা অ্যান্সার দিয়ে দেবেন। অ্যান্সারও আপনি পেয়ে গেলেন, কোশ্চিন আপনি পেয়ে গেলেন, পারফেক্টলি সব কিছু আপনি পেয়ে গেলেন। কিন্তু কথা হলো এখানে একটাই, যে আপনি কিন্তু আগে থেকেই বললাম যে যে জিনিসটা লিখবেন সেই জিনিসটা আপনাকে পড়ে পড়ে নিতে হবে। এখন কথা হলো যে আমি যেহেতু প্রথমে লিখতেছি, আপনারা যখন প্রথম লিখবেন তখন আপনাদের একটু সময় লাগবে একটা আর্টিকেল লিখতে। আমার তো আর্টিকেল লেখার অভ্যাস আছে, আমি জানি কোথায় কি চেঞ্জ করতে হবে। আমার কিন্তু ঘাট করে একটা আর্টিকেল লেখা হয়ে গেল। আমি যদি এটা হিসাব করতে যাই, আমি একটা 1500 আর্টিকেল লিখে দিতে পারবো, সমস্যা নাই। আমি এই চ্যাটজিপিটি থেকে লিখি আর যেখান থেকে লিখি না কেন, আমি ইউনিক করে দেবো আপনাকে। কিন্তু আমি দেখিয়েও দিলাম আমি ইউনিক কিন্তু আগেই করে ফেলেছি। আপনারা দেখবেন এভাবে একটা কপি করে নিয়ে এসে প্লাগরিজমে ফেলেন, ঘাট করে আপনাকে বলবে যে 1% ইউনিক না, 1% তুমি চুরি করে নিয়েছো, কার থেকে চুরি করে নিয়েছো তাকে যা বলো না। তখন আপনাকে ওটা আবার কিন্তু আলাদা আলাদাভাবে করতে হবে। তো আগেই বলে দিচ্ছি যে কোনো কিছু করবেন আগে পড়ে নেবেন। ইংরেজি যদি সমস্যা হয় বাংলা করে নেবেন, বাংলার অপশন দিয়ে দিলাম। আমি কিন্তু বাংলা খুব একটা ভালো বলতে পারি না, যার কারণে আপনাকে বুঝাইতেও পারলাম না। আমি এই জন্য আপনাদেরকে বাংলা করেও দেখাই দিলাম, আমি বাংলা পড়া, বাট ইংরেজি আমি বুঝতে পারি, সমস্যা নেই। আমার ইংরেজি বুঝাও যে আমার লেখাও আছে, সমস্যা হয় না আমার, কারণ অভ্যাস হয়ে যাবে। আপনারা যদি প্রত্যেক দিন একটা দুটো করে আর্টিকেল লিখতে পারেন ইংরেজিতে, আপনারাও দক্ষ পেয়ে যাবেন, ঠিক আছে, দক্ষতা চলে আসবে। আসলে কেউ পেট থেকে পড়েই তার কাজ শিখে থাকে না, আস্তে আস্তে শিখতে হয়। আপনারা এরকম করে 2-1টা আর্টিকেল লিখবেন, তাহলে আপনাদের আর্টিকেল ক্লিয়ার হয়ে যাবে। আর্টিকেল লেখা নিয়ে বুঝছেন তো কীভাবে আর্টিকেল লিখতে হবে না, ক্লিয়ার? এবার আসেন আর্টিকেল আমরা কোথায় পোস্ট করবো। আমি যে আর্টিকেলটা লিখলাম, আমার আর্টিকেলটা মানুষকে তো পড়াইতে হবে। আমি একা একা পড়ে তো লাভ নাই, আমি আমার বাবা মা আমার ভাই বোনকে পড়িয়ে তো লাভ নাই, আমার তো পাবলিককে পড়াতে হবে। পাবলিক পড়লে গিয়ে তো আমার মনে করেন লাভ হবে। কারণ আপনি ধরেন এখন ভাবি রান্নার জিনিসপত্র করতেছে, মানুষকে যদি নাই বুঝাইলো যে আমি রান্না করেছি, মানুষের লোভ করবে কেমনে, খাবে কেমনে, তো এটা লিখতে হবে। এই লেখাটার জন্য আমাদের ইউজ করতে হচ্ছে ব্লগ। আর ব্লগটা হচ্ছে অলরেডি ইন্ডেক্সিং করা থাকে, এটা হচ্ছে যে গুগলসেরই একটা হচ্ছে যে পার্ট। এই জন্য এটা ফ্রি করে দিয়েছে মানুষের জন্য, সুবিধার জন্য, যাতে মানুষ ইউজ করতে পারে। তা আমাদের ব্লগ ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। ব্লগ ক্রিয়েট করার পর আপনারা যখন ভিউ ব্লগে যাবেন, তখন কিন্তু আপনাদেরকে ইন্টারফেসটা এরকম দেখাবে না, নর্মাল ইন্টারফেস দেখাবে। আমার এখানে এই ইন্টারফেসটা দেখাচ্ছে কারণ আমি একটা থিম টেমপ্লেট ইউজ করেছি।
এবং এই টেমপ্লেটগুলো আপনার ব্লগে ফ্রি টেমপ্লেট পাওয়া যায় না। যদি আপনাকে পেতে হয় তাহলে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, গয়াবি কি যেন দেওয়া ছিল লিঙ্কটা, গয়াবি টেমপ্লেট, হ্যাঁ গয়াবি টেমপ্লেট। এই গয়াবি টেমপ্লেটটা দিয়ে এখানে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে একটা টেমপ্লেট দিয়ে দিয়েছে, ওই টেমপ্লেটটা ইনস্টল করবেন, ইনস্টল করে এই ব্লগে যে থিমে যে উঠাই দেবেন, এই ব্লগের থিমে যে আপলোড করে দেবেন। আপলোড করবেন কীভাবে, থিমে যাবেন, থিমে যে কাস্টমাইজ আছে কাস্টমাইজে যাবেন, কাস্টমাইজে রিস্টোর করবেন, রিস্টোর করে যেখানে আপনি থিমটা রেখেছেন ওইটাকে ওই রিস্টোর করে মানে স্টোর করে দেবেন। এটা আপনাদেরকে গত ক্লাসে আমি দেখাই দিছি এবং আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে, সমস্যা নেই। আচ্ছা এবার আসেন যে আমার ব্লগে যখন এই ইন্টারফেসটা আসবে, এই ইন্টারফেসটার লাভটা কি আমার, ঠিক আছে, এই ইন্টারফেসের লাভ কি। এখানে দেখেন ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, স্কাইপি, লিঙ্কডইন, এই প্রত্যেকটা এমনি নর্মাল ব্লগে যদি আপনার এখন ব্লগ খোলা আছে, আপনি ওখানে ভিউ ব্লগ করেন, দেখেন আপনার এই জায়গাটা আপনাকে দিবে না, এই যে ফলো আছে এই জায়গাটা আপনাকে দিবে না, দিয়েছে। ভিউ ব্লগে যান, ব্লগে যান, এরকম আসছে, তার মানে আপনি ওদের থিমটা ইউজ করছেন তাই। কিন্তু আমার থিমটার সাথে আপনার থিমটা মিললো না, তাহলে আমার থিমটা মিলাইতে হবে, এই থিমটা আপনাকে ডাউনলোড করে বসাইতে হবে, ঠিক আছে। এখন এটা বসাই দিচ্ছি আমি, সমস্যা নেই, তারপর আপনাদেরকে দেখাই দিয়ে বসাই দিচ্ছি। এবার দেখেন এইখানে আপনি আপনার ফেসবুক আইডি দিয়ে দেবেন, ফেসবুক আইডির লিঙ্ক, আপনার টুইটারের লিঙ্ক দিবেন, আপনার ইউটিউবের লিঙ্ক দিবেন, আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক দিবেন, একটা লিঙ্কডইনের লিঙ্ক দিবেন, স্কাইপে না থাকলে কোনো প্রবলেম নেই। দিবেন কোত্থেকে লিঙ্কগুলো, এখন দিবেন কোত্থেকে, ব্লগে যাবেন, ব্লগে যে এই যে লেআউট দেখতেছেন না, লেআউটে যাবেন। আচ্ছা মজার বিষয় বলি, একটা ব্লগের সাথে একটা ওয়েবসাইটের মোটামুটি 50% কম্প্যারিজন থাকে, মানে মিল থাকে। তা আপনি যদি একটা ব্লগ এডিট করতে পারেন, আপনি একটা ওয়েবসাইটও এডিট করতে পারবেন। ওয়েবসাইট এডিট করা তো আমার কাজ না ভাই, এখন কথা হলো যে ওয়েবসাইট এডিট করা তো ভাই আমার কাজ না, আমার কাজ হলো এসইও করা, আমি এসইও করে ছেড়ে দেবো। এখন কথা হলো যে আমরা যখন ওয়েবসাইটটাতে লিখি কোনো কিছু, বা এই যে ধরেন ওয়েবসাইটে দেখেন, খেয়াল করে আমাদের ওয়েবসাইটে যে এখানে আপনাকে যখন একটা বলবে যে আমার ওয়েবসাইটটাকে তুমি এসইও করে দাও, এসইও মানেই যে শুধু আপনার অফ পেজ এগুলো না, অন পেজও করে দিতে হবে। আর এই যে দেখেন এই ওয়েবসাইটটাকে সাজানো হয়েছে, এই ওয়েবসাইটটা যদি এসইও না থাকে, তাহলে এই যে এসইও মেটাটা ক্লিক করবেন, দেখবেন এখানে দেখেন টাইটেল ঠিক নাই, ডেসক্রিপশন ঠিক নাই, কিওয়ার্ড ঠিক নাই, এগুলো আপনাকে ঠিক করে দিতে হবে। এগুলো কিন্তু এই যে টাইটেলটা এখানে দেখতেছেন, এই টাইটেলটা যেখানে দিবেন, সেই টাইটেলটা কিন্তু আমার পুরো ওয়েবসাইটের মধ্যে দেখা যাবে না, বাট ওয়েবসাইটের ব্যাকএন্ডে এটা থাকবে। তো ব্যাকএন্ডের কাজে আপনাকে জানতে হবে অল্প অল্প হলেও, যখন আপনি ওয়েবসাইটে কাজ করেন তখন ব্যাকএন্ডের কাজে অটোমেটিক্যালি জেনে যাবে। তার আগে আপনাকে প্র্যাকটিসের জন্য ব্লগটা ক্রিয়েট করে নিয়ে ব্লগটাকেই আপনাকে এডিট করতে হবে। তো ওয়েবসাইটেও লেআউট থাকে, ওয়েবসাইটেও থিম থাকে, ওয়েবসাইটেও পেজ থাকে, ঠিক আছে, ওয়েবসাইটে কমেন্টের অপশনও থাকে, সেটিংসও থাকে, সব কিছু ওয়েবসাইটের মতনই ব্লগেও সেম সিস্টেম দিয়েছে। কিন্তু ব্লগটা একটু ওয়েবসাইটের থেকে একটু ইজি, কারণ এটা ফ্রি, ঠিক আছে। তো এই লেআউটে যাবেন, লেআউটে যাওয়ার পরে দেখেন এখানে বলে দিয়েছে যে কোন কোন জায়গায়, যে ফেসবুক দেখা যাচ্ছে না, ডিফল্ট থাম্বনেল, জনসন ভার্বল দেন কি কি দেওয়া আছে, যাই হোক এই যে ব্রেকিংস, তারপরে ব্লগ পোস্ট, মেইন পোস্ট, হ্যাঁ, তারপরে যে রিডিং পোস্ট, কোনটা কি আছে না আছে, এই দেখেন সাইডে দেখেন আপনার এখানে সব কিছু আলাদা আলাদা গ্যাজেটের দেওয়া আছে। আপনি যদি এখানে এসে এডিট করা শুরু করেন, তাহলে আপনার এটা এডিট হয়ে যাবে। এখানে এডিট অপশন দেওয়া আছে, এখানে ফেসবুক টাইটেল দেওয়া আছে, সমস্যা না, আপনি আপনার ফেসবুক টাইটেল থাকবে, এখানে আপনি আপনার লিঙ্কটা শো করে দেবেন। থিম ডাউনলোড করছেন? না এখন তো আপনি থিম ডাউনলোড করেননি, থিম ডাউনলোড করার পরে ওইটা আসবে, হ্যাঁ। তারপরে এখানে যে আপনি এডিট করে নেবেন, ঠিক আছে, এডিট চলে আসবে, এডিট করার পরে একটাকে রিফ্রেশ মারবেন, আর এখানে যে চেক করে নেবেন যে ঠিকঠাক আসছে কিনা। এই দেখেন ফেসবুকে ক্লিক করার পরে নিচে কর্নারে দেখেন, একদম ডান সাইডের কর্নার, বাম সাইডের কর্নারে, যে কর্নারে আমার লিঙ্ক শো করতেছে না, লিঙ্ক শো করতেছে। তো আপনার এখানে যখন আপনার লিঙ্কটা শো করবে, এই দেখেন স্কাইপিতে আমার ওকে ডিজিটাল কনসালটেন্ট শো করছে, এরকমভাবে আপনার যখন শো করবে, অথবা আপনি এখানে ফেসবুকে ক্লিক করে দেখবেন আপনার ফেসবুক পেজে যাচ্ছে কিনা। যখন এখানে এডিট করবেন, এখানে আর ভিউয়ে যেয়ে দেখবেন যে ঠিকঠাক আছে নাকি। ক্লিয়ার? এডিট করবো আমরা এখানে লেআউটে, এডিটের অপশন এখানে লেআউটে ইন্টারফেসে, আর ভিউয়ে যে দেখবো, এখানে ভিউ ব্লক করে দেখবো যে আমার ওখানে এডিট হচ্ছে কিনা। যদি না হয় আবার একটু রিফ্রেশ মেরে চেক করে দেখবেন, ঠিক আছে, তাহলে আপনার এডিট হয়ে যাবে। এডিট হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এখন আমাদের কাজ হলো ব্লগে কাজটা করবো কি। এখন ব্লগে যেখানে নিউ পোস্ট লেখা আছে না, এই নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসছে না, ইন্টারফেস চলে আসছে। এবার খেয়াল করে দেখেন ওপরে লেখা আছে টাইটেল, এই যে টাইটেল দেওয়া আছে লেখা, এখানে আমাকে কি দিতে হবে, টাইটেলটা দিতে হবে। তাহলে আমার টাইটেলটা কোথায় আছে, এখন দেখেন নোটপ্যাড করে রেখে আপনার সুবিধা কি হচ্ছে। যদি এমএস ওয়ার্ডে রেখে দেন, তাহলে কিন্তু আপনাকে আর খুঁজে বের করতে হচ্ছে না বারবার করে। আপনি এখন মনে করেন আপনাদের মেন কাজটা কী হবে, ক্লায়েন্ট যদি আপনাকে বলে আমাকে পোস্ট করে দাও, তাহলে আপনি এভাবে পোস্ট করে দেবেন। আর যদি ক্লায়েন্ট বলে যে আমাকে শুধু আর্টিকেল লিখে দাও, আপনি আর্টিকেল লিখে এভাবে এমএস ওয়ার্ডে সাজাবেন, সাজিয়ে ক্লায়েন্টকে দিয়ে দেবেন, লে বাবা তুই যা ইচ্ছা তাই করগা, আমার দেখার বিষয় নয়, ওটা আমার হেডেক না।
আমি তোকে লিখে দিয়েছি, এখন তুই এটাকে খেলবি কি করবি না করবি তোর ব্যাপার। আর যদি সে বলে আমাকে পোস্ট করে দাও, কোথায় পোস্ট করে দাও সেই লিঙ্কও দিয়ে দিবে। ও যদি লিঙ্ক না দেয় তাহলে আপনি জিজ্ঞাসা করে নেবেন আমি কোথায় পোস্ট করবো তুমি আমাকে বলে দাও। ও যদি বলে যে তুমি একটা ফ্রি ব্লগ খুলে ব্লগের মধ্যে পোস্ট করো, সেক্ষেত্রে আপনাকে এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে। তখন আপনি এই যে টাইটেলটা লিখবেন, টাইটেলটা লিখলেন, টাইটেলটা নিয়ে এসে এখান থেকে কপি করে টাইটেলটা বসাইলেন, বসাই দিলাম। এবার এর ভিতরে এসে আমাকে ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা সুন্দর করে, এই যে ডেসক্রিপশন, আমার ডেসক্রিপশনটা সুন্দর করে নেবেন। ওর মা কি হলো, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন, যে ডেসক্রিপশনটা এখানে সুন্দর করে বসাই দেবেন। যেহেতু আমার এটা ডেসক্রিপশন, এটা আমাকে একটু হাইলাইট করতে হবে। তা হাইলাইট করার জন্য আমাদের একটা অপশন আছে, সেটা হলো যে বোল্ড। এটাকে সুন্দর করে কপি করবেন, সিলেক্ট করবেন, একটু বোল্ড করে দেবেন। বোল্ড করে এটা একটু কালারটা চেঞ্জ করে দেবেন, দেখতে সুন্দর লাগবে। তাইলে কালারটা আমি নীল দিয়ে দিলাম, ঠিক আছে। এই হয়ে গেল, কমপ্লিট, কাজ শেষ। এবার হচ্ছে আমার কাজ করতে হবে, বুলেট পয়েন্ট নিয়ে আসতে হবে। বুলেট পয়েন্ট আর হচ্ছে যে আমার ইয়াগুলা কি বলে, ওই ফ্যাক আর কোয়েশ্চেনগুলো। তাহলে আমার বুলেট পয়েন্ট এখানে সব কিছু করাই আছে। আমি আবার কন্ট্রোল সি দিয়ে সুন্দর করে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি সিলেক্ট, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন সব লেখাগুলো নীল চলে আসলো, হাই হাই, কোনো সমস্যা নেই, সব লেখা নীল চলে আসছে। আপনি সবগুলো সিলেক্ট করে দিয়ে এই যে এতে যাবেন, এতে যে আবার ব্ল্যাক করে দেবেন, সমস্যা নেই, হয়ে গেল ব্ল্যাক। এবার আসেন, সবগুলো বোল্ড হয়ে আছে না, বোল্ডটা কেটে দিই। আচ্ছা, কেন এটা কাটলাম এবার বলছি। হয়ে গেল, এখন আমার কিন্তু এটা কিন্তু বুলেট পয়েন্ট, এটা আমার বুলেট পয়েন্ট না, এটাকে আমাকে হাইলাইট করতে হবে। এটাকে একটু বোল্ড করে দেবেন, বোল্ড করে এটার কালারটা একটু চেঞ্জ করে দেবেন। যদি দিতে মনে হয় তাহলে দেখতে ভালো লাগবে, একটা সময় যা দেখেন দেখতে ভালো লাগবে। এটার কালার একটু চেঞ্জ করে দিলাম আমি, চেঞ্জ করা দেবে। ডেসক্রিপশন ঠিক আছে, এটার ডেসক্রিপশন, এটার ডেসক্রিপশনে হাত দেওয়ার দরকার নাই। এই বুলেট পয়েন্টটাকে একটু চেঞ্জ করে দেন। ভাই বুঝছেন কি করছি না, মাথার করতে যাচ্ছে। এই বুলেট পয়েন্টটা চেঞ্জ করে দিলাম, এটা দেখা যাচ্ছে না, যাচ্ছে, যাই হোক, এভাবে এভাবে লিখে লিখে চেঞ্জ করবেন। এটা গেল, এটার শেষ। তারপর হচ্ছে যে এই বুলেট পয়েন্টটা একটু চেঞ্জ করে দেবেন, ভিশন অ্যান্ড মিশন, মানে চেঞ্জ বলতে কালারটা দিবেন, কালার দিবেন, বোল্ড করবেন, কালার দিবেন, বোল্ড করবেন। লাগে আপনার লেখার, যদি আপনার চেঞ্জ করা লাগে লেখার টেক্সট সাইজ, ওটাও আপনি দরকারে চেঞ্জ করে দেবেন, সমস্যা নাই। ফ্রন্ট সাইজে যে এখানে ফ্রন্ট সাইজ আছে, হ্যাঁ, এই যেখানে টি লেখা আছে, টি এ যায় ফ্রন্ট সাইজ, ফ্রন্ট সাইজ স্মল লেটার স্মলেস্ট যেটা দেবেন আপনি, মিডিয়াম দিয়ে দিলে চেঞ্জ হয়ে গেলো, এই যে এরকম হয়ে গেলো। বুলেট পয়েন্টটা সবসময় হাইলাইট করবেন, মানে আমি যেগুলো কালার করতেছি মানে ওগুলোকে হাইলাইট করতেছি, ঠিক আছে। হাইলাইট হয়ে গেল। এবার আইসা আপনার এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে কোশ্চিনকে অথবা আপনি অ্যান্সারকে, এটা না করলেও চলবে, আবার আপনার করলেও চলবে, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে চাই যে আমি করবো তো করেন, যদি মনে চাই যে না করবো না তো করবেন না, সমস্যা নেই। কোশ্চিনের কোনো প্যারা নাই। আপনি এখানে, আমি তারপর কোশ্চিনটা করে দেখাই দিই, কোশ্চিন করে নিলাম, কোশ্চিনটাকে একটু হাইলাইট করে দিই, মানে একটু বোল্ডটা চেঞ্জ করে দিই, মিডিয়াম করে দিলাম। এবার অ্যান্সারটা এরকম থাকলো আমার, তাহলে হাইলাইট হয়ে গেল আমার। দেখেন বুলেট পয়েন্ট, কোশ্চিন আর হচ্ছে যে ডেসক্রিপশন হাইলাইট হয়ে গেল। কিন্তু বুলেট পয়েন্টের ভিতরে যে ডেসক্রিপশন, এটা হাইলাইট না করলেও হবে, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এবার এটা শেষ, আমার আর্টিকেল বসানো শেষ না। এখন খেয়াল করে দেখেন, এখানে পুরো আর্টিকেলটা আমার বসানো হয়ে গেল। কিন্তু এই যে এবার এসে দেখবেন যে এবার আর্টিকেল বসানো হয়ে গেছে। আমার আর্টিকেল অনুযায়ী একটা করে ছবি দিব আমি এখানে, কিন্তু এবার আবার ছবি দেওয়া যায়। তাহলে আমার ওকে ডিজিটাল কনসালটেন্টের এই জায়গাতে আমার একটা ছবি দিয়ে দিই, এখানে একটা ইন্টার দিবেন, আর একটা ইন্টার দিবেন, দেওয়ার পরে এখানে একটা ইমেজের অপশন দিয়ে দেবে। এই দেখেন ইমেজের অপশন, ইনসার্ট ইমেজ, ইমেজে ফটোতে যাবেন, আপলোড ইউ ফ্রম কম্পিউটার। কিন্তু ইমেজটা যখন আপলোড করবেন, আপনি যখন কানভা থেকে ইমেজ বানায় রাখবেন, ওইটাকে অবশ্যই এসইও করে রাখবেন। এসইও কীভাবে করবেন, আপনি কিন্তু এখান থেকে অলরেডি টাইটেল ডেসক্রিপশন পেয়ে গেছেন, আপনার কিওয়ার্ডও কিন্তু আপনি পেয়ে গেছেন। তাহলে আপনাকে কি এখন আর এক্সট্রাভাবে বলা লাগবে আমার টাইটেল করা লাগবে? আমি আর্টিকেল যখনই লিখেছি তখনই কিন্তু আমি সব কিছু পেয়ে গেছি। ক্লিয়ার না? কাজ সহজ হচ্ছে না আস্তে আস্তে। এখন আপনি তখন ইমেজটা যখন এসইও করবেন তখন ওইভাবে এসইওটা করে নেবেন, ঠিক আছে। এখন ইমেজ এসইও করার পরে আপনি এখানে আপলোড ফ্রম ইওর কম্পিউটার, মানে আপনার কম্পিউটার থেকে এই যে ব্রাউজে যেয়ে আপলোড করে নেবেন। যে ছবিটা এই আর্টিকেল রিলেটেড বানাবেন সেই ছবিটাই আপলোড করবেন। এখান থেকে ধরেন আমি একটা আপলোড করে দিচ্ছি, এটা আমি আপলোড করলাম, ঠিক আছে। এই যে আসলো না? আচ্ছা, এবার এসে দেখেন এই ছবিটা এইভাবে আসছে, মানে ছবিটাকে আবার সাইজ করা যাবে। এখানে এসে এই যে এই জায়গাতে এসে লার্জ, এক্সট্রা লার্জ, অরিজিনাল, স্মল সাইজ করা যাচ্ছে। এখন আমি লার্জ দিয়ে দেখি কত বড় আসছে, লার্জের কমে আসছে, ঠিক আছে। আমি তাহলে লার্জে রেখে দিলাম। ক্লিয়ার? সব ক্লিয়ার?
এবার এখন দেখেন এখানে একটা সিস্টেম আছে। আমার যখন আমাকে যদি ক্লায়েন্টে বলে যে আমাকে কিন্তু লিঙ্ক করে দিতে হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আপনার ওই কিওয়ার্ডের উপর লিঙ্ক করে দাও অথবা এর উপরে লিঙ্ক করে দাও। আমি বলেছিলাম না যে আমার আর্টিকেলের উপর থেকে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে, আনার কথা ছিল আমার। তাহলে আমি আর্টিকেলটা যদি পোস্ট করি তাহলে আমার ওয়েবসাইটের লিঙ্কে যাবে কেমনে? যাওয়ার তো অপশন নাই। সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, এখানে লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক করবেন কেমনে? আমার এই ইয়ার পরে দেখেন আমার যেটা দরকার সেটার উপর, মানে যেটা আমার মেন কিওয়ার্ড অথবা আমার যেটা ফোকাস কিওয়ার্ড বা অথবা আমার ফোকাস যে ওয়ার্ডটা আছে সেটার উপর আমি লিঙ্ক করে দেবো। এখানে দেখেন ওকে ডিজিটাল কনসালটেন্ট প্রোভাইড কাস্টম বিজনেস সলিউশন হেল্প হ্যান ত্যান মেলা কিছু গ্রো ট্রো দেওয়া আছে। এখানে আমার কাছে মেন কিওয়ার্ডটা হচ্ছে, মেন পয়েন্টটা হচ্ছে আমার ওকে ডিজিটাল কনসালটেন্ট। তাহলে আমি এটার উপরে এইটুকুকে আমি সুন্দর করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এইখানে একটা অপশন দেওয়া আছে ইনসার্ট অর এডিট লিঙ্ক। এই ইনসার্ট লিঙ্কে যে লিঙ্কটি তুলবেন, তুলে এখানে আপনার এই টেক্সটটা কোন টেক্সটটা ডিসপ্লে হবে এটা দেখাচ্ছে, আর এখানে যে আপনি আপনার লিঙ্কটা করে দেবেন। আমার লিঙ্কটা হচ্ছে www.okdigital.com, ঠিক আছে। এবার আপনি এখানে যে সুন্দর করে অ্যাপ্লাই করে দেন। দেখেন এটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই লাইনে চেঞ্জ হচ্ছে না, সমস্যা নাই। অন্য আরেক লাইনে ডেসক্রিপশন আমার লিঙ্ক হয়ে গেল, ঠিক আছে। আরেক লাইনে যে আমি চেঞ্জ করবো, আরেক লাইনে একটা লিঙ্ক বসাবো, এইখানে আবার আরেকটা লিঙ্ক বসাবো আমি, আবার এই লিঙ্কটা আবার এখানে বসাবো, ঠিক আছে। এখানে যে আবার লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করে আমার যে লিঙ্কটা আছে এটা আমার লিঙ্কটাকে কপি করবেন। লিঙ্কটাকে কপি করে আমি এখানে বসাই দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। খেয়াল করে দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেল না? কালার চেঞ্জ হয়েছে না? এখানে নীল কালার হয়ে গেছে না? এটা ফোকাস করে দিল কিন্তু, যে এখানে লিঙ্ক করা হয়েছে। এখানে এবার আমার ছবিতেও আমি লিঙ্ক করতে পারবো। ছবিতে ক্লিক করবেন, ছবিতে যেয়ে এখানে আবার দেখেন ছবির লিঙ্কের অপশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনি আপনার এখানে আপনার মতন করে আপনার ছবির লিঙ্ক দিয়ে দিতে পারবেন। ছবিতেও আমি লিঙ্কটা দিয়ে দিই, অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। এই গেলে একটা ছবি শেষ, আমার ছবি দেওয়া শেষ। আপনি আরও একটা ছবি, 3টা ছবি দেবেন টোটাল, 3টা। এটা যত ছবি দিতে পারবেন, কিন্তু 3টার বেশি দিয়েন না, 3টা অথবা 2টা, এই 2টা এরকমভাবে ছবি দেবেন। আমার দেখেন এখানে আমার ইম্পর্টেন্স অফ ওকে ডিজিটাল কনসালটেন্ট, তিনটাই দিবেন। ওকে ইম্পর্টেন্স অফ ওকে ডিজিটাল কনসালটেন্ট ইন মডার্ন বিজনেস, এটা দেওয়ার পরে আমার ডেসক্রিপশন দেওয়ার পরে আমি ঠিক এই জায়গাতে ওই রিলেটেডে ওই সিস্টেমে আমি কিন্তু ছবিটা দিয়েছি। হ্যাঁ, আপনারাও করবেন। করার পরে ধরেন এখানে লেখা আছে ওকে ডিজিটাল, আমি ইংরেজিতে লেখাটা বলে দিলাম যে আমার এখানে এই ছেলেটা এসিও এক্সপার্ট হ্যান ত্যান, এগুলো লেখার পরেই দেখা যাচ্ছে যে এই ছেলেটা কে, তখন এই ছেলেটার ছবি একটা দিয়ে দিলেন বা এই একটা রিলেটেড ছবি দিয়ে দিলেন। এখানে আমি আপনাদের ক্যাটাগরি অনুযায়ী বুঝাই। আপনি ধরেন ভাবি যে কিচেন নিয়ে কাজ করতেছে, এখানে লেখা আছে যে মাংস রান্নার বিশিষ্ট উপায়, দেওয়ার পরে মাংস রান্নার বিশিষ্ট উপায় দেওয়ার পরে এখানে লিখেছে গরুর মাংসতে এই রাঁধুনি মশলা দাও, হ্যান দাও, ত্যান দাও, এই দেওয়ার পরে সাথে সাথে এখানে একটা গরুর মাংস ছবি দিয়ে দিল। তাহলে জিনিসটা বেশি ফোকাস করলো, ঠিক আছে। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আবার এই সেম স্টাইলে আপনি আবার এখানে চলে আসবেন, ভিশন অ্যান্ড মিশন ফর্মুলেশন। এখানে এসে আপনি একটা ছবি দিয়ে দেবেন, এখানে একটা ইন্টার মারবেন, মারার পরে ইমেজ দেওয়ার সিস্টেম হলো এই যে এখানে ইমেজ দেওয়া আছে। ইনসার্টে ইমেজে যাবেন, যে ফটো আপলোড করবেন, কম্পিউটার ব্রাউজ, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। চলে আসছে। এখন আমার এটাকে যদি আমার বড় করতে চাই, সেক্ষেত্রে আমি এটা ধরবো, ধরার পরে এই যে এখানে আবার অ্যালাইনমেন্ট আছে। হ্যাঁ, আপনি যদি এটা কর্নারে নিয়ে যান, কর্নারে চলে আসবে। আবার যদি আপনি এটাকে মিডিলে নিয়ে আসেন, তাহলে মিডিলে আসবে, যেভাবে আপনার সুবিধা হবে, ঠিক আছে। দেওয়ার পরে আবার এখানে দেখেন, আপনি যদি এখানে দেওয়ার পর আপনি কিন্তু এখানে প্রিভিউ দেখাচ্ছে, কীভাবে আসবে না আসবে এটাও দেখাচ্ছে, ওইটা আপনারা পরে দেখতেছি। দেওয়ার পরে এখানে হয়ে গেল। এখানেও আমি আমার এটা লিঙ্ক করে দেবো, আমার যে ওয়েবসাইটটা আছে ওটা আমি লিঙ্ক করে দেবো। লিঙ্ক হয়ে গেল। সাইজ লার্জ হয়ে গেছে, সমস্যা নাই। আচ্ছা, আপনারা যখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এই ছবিটাতে আপনাদেরকে, আমি যখন ছবিটাতে ক্লিক করছি, সেটিংয়ে যাচ্ছি, তখন আমাকে এখানে কি বলছে, টাইটেল টেক্সট, এএলটি টেক্সট। এটা কিন্তু যদি আপনার ছবি এসইও করা না থাকে, সেক্ষেত্রে এই যে জিনিসটা ব্লাইঙ্কই দেখাবে। আর যদি আপনার ছবি এসইও করা থাকে, তাহলে এটা ব্লাইঙ্ক দেখাবে না।
এখানে আপনার ALT টেক্সট মানে হচ্ছে অল্টার টেক্সট, আপনার কিওয়ার্ড বা হ্যাশট্যাগ যেগুলো আমরা বলেছি ওগুলো আপনাকে এখানে দিতে হবে। কিন্তু আপনি যখন ওই ছবিতে এসিও করে রাখবেন তখন দেখবেন এই জায়গাটা ফিল আপ হচ্ছে। যদি ফিল আপ না হয় তাহলে আপনি ওই সেম জিনিসটা আবার নিয়ে সেখানে বসাই দেবেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ছবিটা যেন অবশ্যই আপনার এসিও থাকে, ঠিক আছে? তাই আপনার কারণ কি আমি আপনাকে বলি, ছবিতে যদি এসিও করে থাকেন, আপনার ছবিতে কিন্তু আমি কিন্তু লিঙ্ক করে রেখেছি, আমার ছবিতে আমি লিঙ্ক করে রেখেছি। আমার আর্টিকেলের মধ্যে আমি কিন্তু লিঙ্ক করেছি না 2-3টা। আপনি করবেন একটা আর্টিকেলের মধ্যে লিঙ্ক করা শুরু করবেন, এভাবে একটা জায়গায় লিঙ্ক করবেন, এভাবে একটা জায়গায় লিঙ্ক করবেন, তারপরে এই জায়গাতে একটা লিঙ্ক করবেন, সব জায়গাতে কিন্তু লিঙ্ক করবেন। এই ধরুন আমি এখানে একটা লিঙ্ক করে দিই, ওকে ডিজিটাল কনসালটেন্টে লিঙ্ক করে দিচ্ছি। লিঙ্ক করে দিলাম। এখন আমার যদি আর্টিকেল র্যাঙ্ক করে, আমাকে যদি কেউ ওয়েবসাইটে খুঁজে, ওয়েবসাইটে যেতে হয়, তাহলে আমার আর্টিকেল থেকে আমাকে লিঙ্কে ক্লিক করে আমার ওয়েবসাইটে চলে আসতে পারে। যদি সে আমার আর্টিকেল র্যাঙ্ক করেনি কিন্তু আমার ছবি র্যাঙ্ক করে গেছে, আমি আর্টিকেল যেমন তেমন লিখেছি, ছবি আমি হেভি করেছি, ছবিতে আমি ফোকাস পেয়ে গেছি, ছবি আমার লিঙ্ক করা আছে, ছবিও যদি আমার র্যাঙ্ক করে যায় তাহলে ছবিতে ক্লিক করলেও কিন্তু আমার ওয়েবসাইটে যাচ্ছে। মানে আমার টার্গেট হলো তুই যাই কর না কেন ভাই, তুই আমার নাই, আমার ওয়েবসাইটে আয়। তাহলে আমার ছবিতেও লিঙ্ক করা আছে, এটাতেও লিঙ্ক করা আছে, সব কিছুতে আমি লিঙ্ক করে রেখেছি। ট্রাফিক আনার কতগুলো অপশন আমি করে রেখেছি, এবার আসতেই হবে ওকে, ঠিক আছে? তাহলে আমার লিঙ্ক করা সব কিছু কমপ্লিট, ছবি দেওয়া কমপ্লিট, সব কিছু ক্লিয়ার। এবার দেখেন এখানে পাবলিশ লেখা আছে, ঠিক আছে? এখানে একটা পাবলিশ করে দেবেন, কনফার্ম পাবলিশ। পাবলিশ হয়ে গেল না? এই যে দেখেন এটা হচ্ছে আপনার পাবলিশিং ইয়ার। এবার এসে দেখেন যে এখান থেকে আপনার এই যে শেয়ার আছে, পোস্ট, শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে আপনার লিঙ্ক, লিঙ্কটা কপি করে নেবেন। এই যে উপরে এই যে কপি লিঙ্ক, লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আর এখানে থাকবোই না, এরিয়াতেই থাকবো না, চলে যাবো অন্য একটা ট্যাব ওপেন করি। এখানে এসে পেস্ট করবেন এই লিঙ্কটা। দেখেন আসছে না ওইটা? আমি কিন্তু ওই ট্যাবে নাই, আমি কিন্তু আমার পোস্ট হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে, আমার ইন্ডেক্সিংও করা লাগলো না। এবার দেখেন আসছে আমার ব্লগটা, আমার এই আর্টিকেলটা আসছে। আমি কি পোস্ট পেস্ট করেছি? শুধুমাত্র আমি আমার ইউআরএলটা পেস্ট করেছি। ইউআরএলটার দিক খেয়াল করে দেখেন, ইউআরএলটা লেখা আছে ওকে ডিজিটাল কনসালটেন্ট ব্লগ পোস্ট, এটা কিন্তু আমার হচ্ছে হোম ইউআরএল। তারপরে খেয়াল করে দেখেন তারিখ দেওয়া আছে, কয় তারিখে পোস্ট করেছেন। এবার একটু খেয়াল করে দেখেন এক্সপিরিয়েন্স ওকে ডিজিটাল কনসালটেন্ট ফর HTML, এই জায়গাটা এক্সপিরিয়েন্স ওকে ডিজিটাল কনসালটেন্ট, এটা মনে পড়েছে কোন জিনিসটা? এই জিনিসটা হচ্ছে আমার টাইটেল। খেয়াল করে দেখেন আমার টাইটেলটাই এখানে চলে আসছে, টাইটেলটাই শো করে সব জায়গাতে। এই দেখেন ওকে ডিজিটাল কনসালটেন্ট এক্সপিরিয়েন্স এতদূর পর্যন্ত শো করেছে, বাকি জায়গা নাই তাই শো করে না, ঠিক আছে? আপনি ব্লগে শো ফেলেছেন এই কারণে এরকম করতেছে, আপনি যখন ওয়েবসাইটে ফেলবেন তখন আপনার পুরো টাইটেল শো করবে। তাহলে আমার এটা চলে আসলো, এই আর্টিকেলটা পুরা হয়েছে না? দেখেন আর্টিকেলটা দেখেন, ছবি টবি গেলা খেয়াল করে দেখেন সব ঠিকঠাক আছে না? আমি কিন্তু একেবারে আননোন একটা জায়গাতে গিয়ে ফেলেছি। আপনি এটা আপনার ইয়াকেও দিয়ে দিতে পারেন। এবার ওখানে ওই আমার যে ব্লগ পোস্টে আরও 2টা ইয়া আছে না, আমার এখানে খেয়াল করে দেখেন আমার ব্লগ পোস্টে আরও 2টা ব্লগ করা আছে না, এই যে আরও 2-3টে ব্লগ করা আছে না, এখানে আমার এখানে এটাও শো করছে, এই জায়গাতে এটাও শো করছে, দেখেন না নিচে শো করছে না, এই যে শো করছে। এবার আমি দেখি লিঙ্ক যেগুলো করছিলাম, এই দেখেন লিঙ্ক করছিলাম না, এই লিঙ্কে ক্লিক করে দেখি কি হয়। দেখেন লিঙ্কে ক্লিক করছি, কোথায় নিয়ে গেল দেখেন, ঠিক আছে? বুঝছেন এবার বিষয়টা? লিঙ্কে ক্লিক করলাম, আমি এখন কাজ করতে করতে দেখা যাচ্ছে যে এখানে এমন একটা কিছু লেখা আছে, ধরেন এখানে লিখে রেখেছি এইসব দেওয়ার পরে তুমি এখানে ক্লিক করলে 500 টাকা পাবা। আর 500 টাকা পাওয়া বলে তো আমি ক্লিক করে দেবো, আরে 500 টাকা পাবো যদি মনে হয় এখানে ক্লিকটা করি। ক্লিক করে আমার ওয়েবসাইটে চলে গেল। এবার আমার ওয়েবসাইটটা যখন আমি এরকমভাবে একটু নিচে নেমে পুরো ওয়েবসাইটটা দেখবো, ওই ট্রাফিকটা আমার কাউন্ট হয়ে গেল, ক্লিয়ার? ওই ট্রাফিকটা আমার কাউন্ট হয়ে গেল। এবার দেখেন ওখানে চলে গেল, শেষ। এবার আসেন আপনি ওয়েবসাইটের, আমি ছবিতেও লিঙ্ক করেছিলাম, ছবিতে ক্লিক করে দেখি কি আসে। ছবিতে ক্লিক করলাম ছবিটা দেখার জন্য, ছবিটাতে ক্লিক করলাম, ছবিটা ক্লিক করলাম, আমার ওপেন ডিজিটাল চলে আসছে। এবার দেখেন ছবি যখন আপনি এখানে লেখা, আপনি যখন একটা সুন্দর একটা ছবি দেবেন, কোয়ালিটিফুল ছবি দেবেন, তখনও কিন্তু আপনার ছবিতে ক্লিক করা মাত্র আপনার ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো এটাই হলো আমাদের মেন সিস্টেম আর্টিকেলের। আর্টিকেল এবার আপনারা বুঝছেন যে এখানে দেখেন এই যে ছবিতে ক্লিক করি, দেখেন নিয়ে চলে যাচ্ছে। আর্টিকেল থেকে এবার বুঝছেন যে আর্টিকেল একটা ওয়েবসাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ। মানে আপনার ওয়েবসাইটের ঠিকানা আমি কিন্তু জানি না ওকে ডিজিটাল কোথায়, কিন্তু আমার এই আর্টিকেলটা যেভাবে হোক পেপারে ছাপিয়ে গেছে। কারণ পেপারে যখন ছাপাই গেছে তখন আমি ওই পেপার থেকে যখন আমি ক্লিক করছি, এবার আমাকে
বিশ্বের যেখানেই ওকে ডিজিটাল আছে সেখানে আমাকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমার আর্টিকেলের কিংবা আমার ওয়েবসাইটে ওয়েব ট্রাফিক নিয়ে আসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল জিনিসই হচ্ছে আমার আর্টিকেল। কিন্তু খেয়াল করে দেখবেন আমি কিন্তু আর্টিকেল আপনাদেরকে 1 ঘন্টা ধরে লেখা বুঝাই দিছি, এক আর্টিকেল করেও দেখাই দিছি, কিন্তু আপনারা নতুন যারা আর্টিকেলের অভ্যাস নেই তাদের কিন্তু অনেক সময় লাগবে একটা আর্টিকেল করে পোস্ট করতে, কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই আর্টিকেলগুলো আপনি যখন লেখা শিখে যাবেন তখন আপনি ইউটিউবেও কাজ করতে পারবেন, ইউটিউবেও আপনি আপনার আর্টিকেলটা দেবেন। আমি যে এখানে ছবিটা দিছি, আমি যদি ছবি না দিই, আমি এখানে ধরেন ছবি দিলাম না, আমি এখানে দিলাম, কি আমি এখানে ছবি দিলাম না, আমি ভিডিও দিলাম, ভিডিওকে আমি যদি এসিও করে রাখি তাও কিন্তু আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি ভিডিওটাকে এসিও করতাম তাও আমার কাজ হয়ে যেত। তো আর্টিকেলে মানে আমি যদি দেখেন ভিডিও যদি এখানে ছবির জায়গায় ভিডিও দিয়ে দিই, ছবির জায়গায় ভিডিও দিয়ে দিতাম তাও আমার কোনো সমস্যা ছিল না। যে আর্টিকেল লিখলাম, লেখার পরে এখানে একটা ছোট্ট ভিডিও দিয়ে দিতেন, যদি ভিডিও ব্লগে না নেই তাহলে আপনি ছবি দিলেন। কিন্তু আমি যখন ইউটিউবে কাজ করব, তখন আমি সেমভাবে আমার আর্টিকেলগুলোকে পাবলিশ করবো। ঠিক আছে, ইউটিউব থেকেও এভাবেই চলে আসবে, কারণ ইউটিউবে যখন আপনি ঢুকবেন তখন দেখবেন নিচে মোর লেখা থাকে, ওইখানেও কিন্তু আপনার ওখানে লিঙ্ক করা যায়। আপনি ইউটিউবে যখন ডেসক্রিপশন দেবেন তখন আপনাকে কিন্তু দেখাই দিছে, ভাই ফারাদ ভাই কিন্তু দেখাই দিছে যে আপনি কোথায় কোথায় লিঙ্ক দিবেন। তাহলে আপনার মানে ওয়েবসাইট থেকে আসার অপশন কিন্তু অনেকগুলো থাকলো। আপনি যখন একটা ইউটিউবের চ্যানেলে ধরেন ইউটিউব এখানে লিখে দেখাই, সরি এই ইউটিউবে ঢোকার থেকে এখান থেকে ঢুকে যায়। এই দেখেন, দেখেন এখানে মোর লেখা আছে না, এই মোড়ে যে ক্লিক করলে দেখেন কতগুলা কি দেওয়া আছে, দেখেছেন? দেখেন এখানে মোড়ে যে দেখেন, দেখেন এখানে আমার হ্যাশট্যাগ দেওয়া আছে, আমার এখানে @ দেওয়া আছে, এখানে খেয়াল করে দেখেন আমার শো করতেছে না, ইউটিউব শো করছে, আমার এই ডিজিটাল শো করতেছে, সব কিছু শো করছে। এখানে আপনি যখন আপনি ডেসক্রিপশন দিবেন, এখানে সব কিছু দিবেন, ওখানে আপনি লিঙ্ক যখন হাইপার করে দেবেন, এই দেখেন, দেখেন এখানে লিঙ্ক আলাদা আলাদা হবে, লিঙ্ক কিন্তু দেওয়া হয়েছে। আপনিও যখন এখানে আলাদা আলাদাভাবে লিঙ্ক দিবেন, ইউটিউব চ্যানেল যখন কেউ দেখবে তখন ঘুরেই যারা দেখে, যারা দেখনেওয়ালা তারা কিন্তু এখানে এসে মোড়ে ক্লিক করবেই। লিড জেনারেশন, টিকটক, 3টা। ঠিক আছে, তাহলে আপনারা দেখেন এখানেও কিন্তু সেমভাবে কিন্তু আর্টিকেলই করা হয়েছে। এই আর্টিকেলগুলো খেয়াল করে দেখেন, এখানেও কিন্তু আর্টিকেল দেওয়া হয়েছে। এখানে যে ডট 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 দিয়েছে না, এই যে এই জিনিসটা দিয়েছে না, এটা জাস্ট ভালো লাগার জন্য দিয়েছে, আর কিছুই না। আপনি মন চাইলে দিবেন, মন না চাইলে দিবেন না। বাট এখানে ভালো লাগা বলতে কি, এটা দেখতে সুন্দর লাগে একটা জিনিস। ওই যে আমি বললাম না ফোকাস করেছি, আমার ওই ব্লগে যখন আমি দিয়েছি তখন কিন্তু ফোকাস করেছি, ফোকাস করার কারণেই কিন্তু আমার জিনিসটা ওরকম দেখাচ্ছে। ঠিক আছে, এখানেও দেখেন আপনি কিন্তু ডিজাইন করেই দিয়েছে যাতে লেখাগুলো মানুষ পড়তে লাগে বোরিং ফিল না করে, এমনি এগুলোকে হাইলাইট করা বলে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু ফেসবুক পেজ লেখার পরে আমার এখানে লিঙ্ক দিয়েছে, তার আগে কিন্তু ডট ডট যে এগুলো দেওয়া হয়েছে, এটাকে বলা হাইলাইট করা। ঠিক আছে, যে কোনো কিছু করলে হাইলাইট করতে হবে, হাইলাইট করলে মানুষ ওইটাতেই বেশি তাকায় বেশি, বা ওইটাতেই মানুষ দেখে বেশি। ঠিক আছে, তাহলে এই ইউটিউব শেষ। এখানে আপনার এই ব্লগেও সেম জিনিসই করবেন। আমি দেখেন এখানে কিন্তু হাইলাইট করে দিয়েছি, যেটা লিঙ্ক আপনার সেখানে যখন ও ক্লিক করবে সে অটোমেটিক্যালি আপনার ওই জায়গায় চলে যাবে। আপনার ব্লগ পোস্ট করার পরে আপনার অবস্থা এরকম দাঁড়িয়ে যাবে। যদি আপনার ব্লগ এডিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ব্লগে যেয়ে ক্লিক করবেন, ক্লিক করলে যে পেজটাতে ক্লিক করবেন সেই পেজটা আপনাকে এডিট করার অপশন দিয়ে দেবে। ক্লিয়ার? বুঝছেন সব কিছু? এই বিষয় নিয়ে কোনো কি কোয়েশ্চেন? ও এখানে আবার স্পেশাল ক্যারেক্টারও দিয়েছে, দেখেন যদি আপনি মনে করেন এখানে কোনো কিছু দিবেন তাহলে এখানে স্পেশাল ওই যে ইমোজিও দিয়েছে ব্লগে, এখন নতুন দিয়েছে আপডেট, ভালোই তো। দিলাম, দেখি একটা ইমোজি দিয়ে কেমন লাগে।
ওই যে ইমোজি চলে আসছে, ঠিক আছে? আপনি আপনার মতন করে দিবেন। তাহলে ক্লিয়ার সব কিছু? এখন বলেন আর্টিকেল নিয়ে কোনো প্রবলেম, প্রশ্ন? কিন্তু আর্টিকেল আমাকে করার দরকার নেই, আপনি আমাকে বলেন আর্টিকেলের জন্য প্রথমে কী কী তৈরি করবেন সেগুলো বলেন আমাকে, তাইলেই হবে। বুলেট পয়েন্টের ডেসক্রিপশন, তারপরে আপনার কোয়েশ্চেন, তারপরে অ্যান্সার, এইটাই আপনাকে তৈরি করতে হবে এবং ইউনিক হতে হবে। এটা করার পরে প্লাগরিজমে যে চেক করবেন কতটুকু ইউনিক, কতটুকু প্লাগরিজম। যদি প্লাগরিজম 20 থাকে, ইউনিক 80 থাকে, আপনার ওকে, আর টেনশন নেই, ঠিক আছে? এটা করার পরে যে ব্লগে পোস্ট করতে হবে কীভাবে, এটা দেখাই দিলাম। এখন আপনারা ব্লগটা ওপেন করেন, ব্লগে আপনারা থিম ডাউনলোড করেন, আমি দেখাই দিচ্ছি। বেশি বড় হয়ে যাবে। আর প্রথম থেকে বলি, হ্যাঁ, আমার এই জায়গাটা হচ্ছে সাইড বার, এইটা এই পুরাটা হচ্ছে আমার সাইড বার, ঠিক আছে? এটা হচ্ছে আমার সাইড বার। তো আমার এই সাইড বারে খেয়াল করে দেখবো আমি আমার ফলোয়ার্সটা, এই সাইড বারে কী কী চেঞ্জ করবো সেটা আমি দেখতে পাবো। তো আমার এই সাইড বারে ফলোয়ার্সটা কোথায় আছে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই ফলোয়ার্সটা এবার আমি যে মেন ব্লগে যাব, যে লেআউটে যে ফলোয়ার্সটা খুঁজবো কোন জায়গায় আছে, তাহলে সাইড বার বলতে এই দেখেন সাইড বার লেখা আছে কিন্তু, হ্যাঁ, এই সাইড বারে লেখার পরে এই যে ফলোয়ার্স খুঁজে পেয়েছি না আমি, ফলোয়ার্স খুঁজে পাওয়ার পরে এখানে এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পরে এখানে ফলোয়ার্স পেয়েছেন, এবার এখানে নিচে নামতে থাকেন। নিচে নামলে এখানে দেখা যাচ্ছে ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, স্কাইপি সবগুলো দেওয়া আছে। এখানে কী কী দেওয়া ছিল, এখানেও তাই দেওয়া ছিল, এখানেও তাই দেওয়া আছে, কিন্তু দেখেন এখানেও তাই দেওয়া আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম সব দেওয়া আছে। তাহলে আমি এখানে যাওয়ার পরে আমি যদি এখানে স্কাইপিটা ডিলিট করে দিই, দিয়ে আমি হচ্ছে যে সেভ মারি, তারপরে কি আসে দেখি, স্কাইপে আছে এখনো, তাই না? তাহলে এখানে স্কাইপে চেঞ্জ হয়নি, তার মানে এখানে একটা রিফ্রেশ দিবেন। স্কাইপ ডিলিট হয়েছে, ঠিক আছে? তাইলে এবার আসেন, আমার হচ্ছে আবার ফলোয়ার্সে ঢুকবো, ফলোয়ার্সে ঢুকার পরে আমি নিচে নামবো, নিচে নেমে এই যে এবার ফেসবুকটা খেয়াল করতেছেন না, ফেসবুকটা এখানে আমি এডিট করব। এই যে এডিট অপশন দেওয়া আছে, এডিট করলাম, এডিট করে এখানে লিঙ্ক দেওয়া আছে, আলাদা একটা লিঙ্ক দেওয়া আছে, এটা একটা নর্মাল লিঙ্ক দেওয়া আছে। এই ফেসবুকে যে এখানে যে আপনি আপনার লিঙ্কটা বসাই দেবেন, ধরেন এখানে আমার লিঙ্কটা আমি বসাই দিই, কোনটা লিঙ্ক বসাবো আমি, ফেসবুকের লিঙ্ক। ফেসবুকের আমার লিঙ্ক কি, এখন আমি ফেসবুকের লিঙ্ক যেটা আপনার সাইট ইউআরএল, আপনার যে প্রোফাইল ইউআরএল সেটা করে দেবো। আমি একটু 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 ওয়েট করেন, আমি আমার ফেসবুক ইউআরএলটা নিয়ে আসি, নিয়ে এসে আমি দেখাইতেছি। আপনাদের যে ইনস্টাগ্রাম, ফেসবুকের লিঙ্কগুলো আলাদা করে নিয়ে আসেন, নোটপ্যাড করে নেন, ইনস্টাগ্রাম একটা নতুন ট্যাব ওপেন করেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের লিঙ্কগুলো সব নিয়ে নেন, হোম ইউআরএল লিঙ্কগুলো। ওইটাই আমি আমার ফেসবুক লিঙ্কটা পরে আপনার যোগ করে দেবেন। আমি আগে আমারটা দেখাই দিই, দাঁড়ান আমি লিঙ্কডিনটাই দেখাই, আমার যেহেতু ফেসবুক ওপেন হচ্ছে খুব কম, লিঙ্কডিনটাই দেখাই। বুঝতে পারছেন? কিসের ব্লগিং এর আগে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এখানে এসে লিঙ্কডিনে যে ভিউ প্রোফাইলে যে যে লিঙ্কটা আসবে, এটা হচ্ছে আমার লিঙ্কডিন লিঙ্ক, ঠিক আছে? এটাকে কন্ট্রোল, হ্যাঁ না, আপনার প্রোফাইল
প্রোফাইল লিঙ্ক, এই যে আপনারা এটা দেখতেছেন না প্রোফাইল, এটা যে প্রোফাইলে ক্লিক করার পরে এই যে প্রোফাইল আসতেছেন আমার, প্রোফাইলে আসার পর উপরে যেটা থাকবে ওইটাই লিঙ্ক, ঠিক আছে? এটা কন্ট্রোল দিয়ে কপি করে নিলাম, দিয়ে এবার দেখেন খেয়াল করে ব্লগে গেলাম, ব্লগে যে আমি হচ্ছে নিচে চলে গেলাম, আমার লিঙ্কডিন যেটা আছে এটা লিঙ্কডিন না, লিঙ্কডিনে যে এডিট করলাম, এডিট অপশনে যে নিচে গেলাম, লিঙ্কডিন হ্যাশট্যাগ লিঙ্কডিন দেওয়া আছে, আমি এটাকে কেটে দেবো, কেটে দিয়ে আমার যে লিঙ্কটা আছে আমি ওখানে এটা পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে সুন্দর করে সেভ মেরে দিলাম, ঠিক আছে? এবার খেয়াল করে দেখেন এখানে কি হচ্ছে, শেয়ার করার পরে এখানে একটা রিফ্রেশ মেরে দেবেন, ঠিক আছে? তাইলে আপনার লিঙ্কডিন এই ইয়ারটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন এবারে আমার লিঙ্কডিন এখানে চলে আসছে, ক্লিয়ার? এই যে আপনার এখানে যখন ব্লগে যাবেন এই যে দেখেন আপনার যে সাইট ইউআরএলটা আছে ওটা বসাই দিলে আপনার হয়ে যাবে। লোডই নিচ্ছে না, ঠিক আছে? এবার আপনারা যান, যা দেখেন কি অবস্থা আপনাদের এটার।